মোহাম্মদ ইয়াকুব সাহেব মা চাচাজি ওয়াজ নসিহত করলেন। আমি অদম গুনাহগার আপনাদের খেদমতে হাজির হয়েছি। এটা আপনার খুশি না বেজার? সকলে মিলে বলে খুশি না বেজার? ঠিক করে বলে। কতজন অখুশি একটু হাত তোলেন তো দেখি। আপনারা অখুশি ভাই? আমি কতজন অখুশি হাত তোলেন? খারাপ মনে নেবেন না ভাই। ওই যে হুজুর হা হুজুর আসি হুজুর চলেন হুজুর এর সময় কিন্তু অন্যায়। খারাপ মনে নেবেন না। যেহেতু আখেরি জামানা ফিতনার সময় এসে পৌঁছেছে। আজকের দিনে বর্তমান দিনে আমাকে আপনাকে চলা ফিরা কথাবার্তা খুব বুঝে সুঝে করতে হবে। কারণ বর্তমান দিনে সোনার মতো একটা গহনা বেরিয়েছে, কি নাম বলেন তো? হ্যাঁ, সিটি গোল্ড। দুটো এক না আকাশ পাতাল তফাৎ? দুটো আকাশ পাতাল তফাৎ। সিটি গোল্ড ইও সোনার মতো কালার নিয়ে বসে আছে, ঠিক না বেটা? আর সোনা অরিজিনাল কালার নিয়ে বসে আছে। কিন্তু বর্তমান দিনে সিটি গোল্ডের এখন চাহিদা বেশি, ঠিক না বেটা? সোনার চাহিদা কম, কারণ সিটি গোল্ডের হার পরে যেখানে সেখানে যাওয়া যায়, কিন্তু সোনার হার কিনতে গেলে ওটাকে বল চাই, ঠিক না বেটা? যেহেতু আখেরি জামানা ফিতনার সময় এসে পৌঁছেছে, আমার আপনার ঈমান আমল আকীদা গুলোকে বাঁচিয়ে চলতে হবে, এদিকে খেয়াল রাখতে হবে। কারণ আপনি ফিতনায় জড়াবেন না, ফিতনা আপনাকে ছাড়বে না। আপনি নিয়ত করেছেন হাটে বাজারে বসে দুনিয়াবি কথাবার্তা বলবো না, কোনো ফিতনায় জড়াবো না, বাড়ির সামনে মসজিদ 5 ওয়াক্ত নামাজ পড়বো, আর বাড়িতে কাজকাম করবো, দুবেলা দুমুঠো আহার করবো। কিন্তু হলে কি হবে? এই বাড়িতে যাবেন আর আসবেন, মসজিদে যাবেন আর বাড়ি আসবেন, এই যাওয়া আসার বিছানে ফিতনা আপনাকে গ্রাস করে ফেলবে। দেখেন না, আপনাদের ছেলেরা দেশ বিদেশে পড়ে আছেন, মাসের পর মাস, বছরের পর বছর, কোনো দ্বন্দ্বে নাই, কোনো ঝামেলাই নাই। কিন্তু হলে কি হবে? তাদের নামে থানা থেকে সুমন চলে আসে, কোর্ট থেকে সুমন চলে আসে। ফিতনার সময় এসে পৌঁছেছে, বুঝে সুঝে চলাফেরা করতে হবে, বুঝে সুঝে কথাবার্তা বলতে হবে। যাই হোক, অনেকে বুঝতে পারেননি, হাত তুলে ফেলেছেন। কতজন খুশি একটু হাত তুলবেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাত নামিয়ে দেন। আমি খুশি কিনা জিজ্ঞাসা করবেন না, ও জিজ্ঞাসা করেন চাই নাই করেন, আমি কিন্তু খুশি না। যদি বলেন কারণ যে আজ সাহেবে নেশা জনাব মোহাম্মদ জনাব মোহাম্মদ লিয়াজ ভাই আর জনাব মোহাম্মদ সফিউর আলম, দুই ভাই মিলে আজকে কত মায়া, কত মমতা, কত ভালোবাসার মানুষ জনাব আলহাজ মরহুম মোহাম্মদ মুশাররফ বাবাজি আজকে আব্বাজানকে হারিয়েছে। তেনার রূহ পাকে সওয়াব পৌঁছাবার উদ্দেশ্যে আজ ঈদ মিলাদুন নবী বিলাদা শরীফ বিশ্ব নবী দিবস, আসাসুল খাস জনাব মরহুম মগফুর মোহাম্মদ আলহাজ মুশাররফ বাবাজি তেনার রূহ পাকে সওয়াব পৌঁছাবার উদ্দেশ্যে জান্নাতের বাগান কায়েম করেছেন। শুধু তাই নয়, আজকে জান্নাতের বাগানে যতগুলো মানুষ আমরা হাজির হব, প্রত্যেকের আব্বাজান, আম্মাজান, দাদুজান, দাদিজান, নানাজান, নানিজান, আত্মীয় স্বজন, মাই মুরব্বী এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের যতগুলো উম্মাত উম্মাতি আল্লাহ পাক এটাকে সাড়া দিয়েছেন, সকলের রূহ পাকে সওয়াব পৌঁছাবার উদ্দেশ্যে এই জান্নাতের বাগান কায়েম করা হয়েছে। কিন্তু আজ দুঃখ হচ্ছে এটাই যে আমার ভাইজানেরা জান্নাতের বাগান কায়েম করলেন, এখানে মুসলমানদের আগমনটা গেল কোথায়? বলুন, এখানে মুসলমানদের আগমনটা গেল কোথায়? আজকে মাশাআল্লাহ আপনাদের গ্রাম বড় গ্রাম, তাই তো নাকি? এখানে কত ঘর মুসলমানের বসবাস? মিনিমাম 500 1000 ধরি, 500 ধরলাম, কম করে ধরলাম। তাহলে আজকে যদি 500 বাড়ি থেকে একজন করে আসতেন, এই জায়গাটা ফাঁকা থাকতো, ভরপুর হয়ে যেত। আজকে 2 কিলোমিটার পিছিয়ে যান, 3 কিলোমিটার পিছিয়ে যান, সেখানে গান বাজনা হচ্ছে, ডান্স হাঙ্গামা হচ্ছে, মেলা হচ্ছে, ফাংশন হচ্ছে, টুর্নামেন্ট হচ্ছে। সেখানে যদি 100 শ্রোতা থাকে, 100 দর্শক থাকে, তার ভিতরে 80 থেকে 85% মুসলমানের বাচ্চা পাবেন, ঠিক না বেটা? কিন্তু আজ এখানে জান্নাতের বাগান কায়েম করেছে, ঈদে মিলাদুন নবী সবর সানি মাহফিল কায়েম করেছেন, এখানে মুসলমানদের আগমনটা গেল কোথায়?
এখানে মুসলমানদের আগমন করি। আজকে ভাইজান জান্নাতের বাগান কায়েম করেছে শুধু নিজের ব্যক্তিগত স্বার্থের জন্য না, শুধু নিজের আব্বা জান, দাদু জান, দাদি জানদের রুহে সওয়াব পৌঁছাবার উদ্দেশ্যে শুধু না। এখানে যতগুলো উম্মতে মুহাম্মাদি হাজির হবে, প্রত্যেকের আব্বা জান, আম্মা জান, দাদু জান, দাদি জান, নানা নানি, আত্মীয় স্বজন, মাই মুরব্বী যারা কবরবাসী হয়েছে, সকলের রুহে সওয়াব পৌঁছাবার উদ্দেশ্যে, ঠিক না বেটা? তাই প্রত্যেকের দিকে দৃষ্টি আকর্ষণ করে বলবো, আশেপাশে ঘোরাফেরা না করে বাড়িতে বসে না থেকে অল্প সময়, সীমিত সময়ের জন্য রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগানে হাজির হয়ে অশেষ সওয়াবের হকদার হন। এখন আল্লাহুম্মা সাল্লি আলা লাইভ চলে على جميع اللهم صل على على جميع اللهم صل على أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد ولا تكونوا لمن يقتل في سبيل الله بل قيام ولكن لا تشعرون. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد كل نفس ذائقة الموت. قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على أجري اللهم صل على وعلى آل سيدنا हम जान दिल से प्यारा मोहम्मद की गमो गए तुम्हारा मोहम्मद. हम जान दिल से प्यारा मोहम्मद की गमो गए तुम्हारा मोहम्मद. जो आंखों में थे कब तक रहेगा ये पर्दा हमारा तुम्हारा मोहम्मद. अल्लाहुम्मा सल्ली अला मौलाना वला आले सय्यिदिना. पैगंबरों का रोजा दिखाती खुदाया दारे मुद्दत से मिला दे खुदाया.
पैगंबरों का रोजा दिखा दे खुदाया अल्लाहुम्मा सल्ली अला वला आले सय्यिदिना हस्बी रब्बी जल्लाल्लाह। সকল আমার সঙ্গে সঙ্গে উচ্চ আওয়াজে আল্লাহ পাকের হামদ তারিফ প্রশংসা করুন, কারণ আজ আমি আপনি গুনাহগার, ঠিক না বেঠিক? এতগুলো মুসলমান রাতের ঘুম হারাম করে মূল্যবান সময় ব্যয় করি, আরামের বিছানা হারাম করি, ঠান্ডাকে পরোয়া না করি, এই রিয়াজুল জান্নাত জান্নাতের বাগানে হাজির হয়েছিল কিসের স্বার্থে বলতে পারে? নিজেদের সারা জীবনের জিন্দেগি সগীরা কবীরা জাকিরি বাতিনি সমস্ত গুনাহগুলিকে maaf করার স্বার্থে, ঠিক না বেঠিক? এবং এর সাথে সাথে আল্লাহ রাসূলকে খুশি রাজি করার জন্য। তবে আমার আল্লাহ পাক যে বান্দা বান্দির উপর খুশি হয়ে যাবেন, রাজি হয়ে যাবেন, পৃথিবীর কোনো পাওয়ার কোনো ক্ষমতা তাকে আটকাতে পারবে না। তাই সকলে আল্লাহ পাককে খুশি রাজি করার জন্য আল্লাহ পাকের রেজামন্দি লাভের আশায় একসাথে উচ্চ আওয়াজে আল্লাহ পাকের হামদ তারিফ প্রশংসা আমার সঙ্গে সঙ্গে উচ্চ আওয়াজে বলুন, হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরজু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ। বহুত দূর দূরান্ত থেকে পার্শ্ববর্তী গ্রাম, পার্শ্ববর্তী পাড়া, পার্শ্ববর্তী মহল্লা থেকে আগত আমার দিন ইসলাম দরদি নামাজি মুসল্লি নেককার পরিজগার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আশিক পাগল দেওয়ানা আমার বয়োজ্যেষ্ঠ আব্বা জানেরা, জওয়ান যুবকেরা, কচি বাচ্চা ভাইরা, পর্দার আড়ালে উপস্থিত আমার মা ও বোনেরা, হাজির আমি মাহফিল আমার বাগজোলা গ্রামবাসী নেককার পরিজগার দিন ইসলাম দরদি নামাজি মুসল্লি আল্লাহর বয়োজ্যেষ্ঠ আব্বা জানেরা, জওয়ান যুবকেরা, কচি বাচ্চা ভাইরা, পর্দার আড়ালে উপস্থিত আমার মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো লাখো শুকরিয়া আদা করি যে আজ সাহেবে নিসাব আমার বাড়িওয়ালা ভাইজান জনাব মোহাম্মদ ইলিয়াস হোসেন, জনাব মোহাম্মদ সফিউল আজম ভাই, দুই ভাই মিলে আজকে বেটার মতো বেটা, আজকে বেটার মতো বেটা জনাব আলহাজ মরহুম মগফুর মোহাম্মদ মুশাররফ হোসেন বাবাজি আল্লাহ পাক এটাকে সাড়া দিয়েছেন। তেনার দুই কলিজার টুকরা সন্তান এবং তেনার পরিবারকে রেখে আজকে আল্লাহ পাক এটাকে সাড়া দিয়েছেন। আজকে তেনার দুই কলিজার টুকরা সন্তান আব্বা জানের হক আদা থেকে বঞ্চিত হয়েছে, ঠিক না বেঠিক? আজকে আব্বা জানের হক আদা থেকে বঞ্চিত হয়েছে, কিন্তু বেটারাও বাপের হক আদা থেকে বঞ্চিত হয়নি। আজকে বেটার মতো বেটা, সন্তানের মতো সন্তান আব্বা জানকে হারিয়েছে, আব্বা জানের হক আদা করতে পারেননি। আজকে আব্বা জানের রূহে সওয়াব পৌঁছাবার উদ্দেশ্যে ঈদে মিলাদুন নবী, বিলাদাত শরীফ, বিশ্ব নবী দিবস, আসাসুল খাস, ইসালে সওয়াব সব রসনের মাহফিল কায়েম করেছেন। এজন্য আল্লাহ পাকের দরবারে লাখো লাখো শুকরিয়া আদা করব যে দুই ভাইয়ের দ্বারাই সুন্দর জান্নাতের বাগান কায়েম করার তৌফিক আল্লাহ পাক দান করেছেন। এজন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদা করে সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। শুধু তাই নয়, আল্লাহ পাকের দরবারে আরেকটু শুকরিয়া আদা করব যে আজ আপনারা সকলে আল্লাহ পাকের ডাকে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের ডাকে, ইসলামের ডাকে, শরিয়াতের ডাকে রিয়াজুল জান্নাত জান্নাতের বাগানে নিজেদের সমস্ত জিন্দেগির গুনাহগুলিকে maaf করার স্বার্থে এবং তার সাথে সাথে নিজেদের ঈমান, আমল, আকীদা গুলোকে বেঈমান, বেদিনদের, মুনাফিকদের হাত থেকে রক্ষা করার জন্য শরিয়াতের
শরীয়তের বিধানকে বুঝে নেওয়ার জন্য আজকে সকলে হাজির হয়েছে। আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া আদা করে সকলে যদি বলি আল্লাহুম্মা আমিন। তবে আগে আল্লাহ পাকের দরবারে আরেকটু শুকরিয়া আদা করব, যেহেতু আমি আপনার উম্মতে মুহাম্মাদি আখেরি জামানা ফিতনার সময় এসে পৌঁছেছে, ঠিক না বেটা? কারণ বর্তমান দিনে আজকের দিনে আমি আপনি মুসলমান, আমার আপনার ঈমান আমল আকীদা গুলোকে রক্ষা করা, আমার আপনার ঈমান আমল আকীদা গুলোকে বাঁচানো, বিশেষ করে আমি আপনি মুসলমান, আমার আপনার একতা, আমার আপনার ঐক্য, আমার আপনার ভ্রাতৃত্ব, আমার আপনার ভালোবাসা বর্তমান দিনে রক্ষা করাটা আমার আপনার জন্য খুবই কঠিন, খুবই দুষ্কর হয়েছে, ঠিক না বেটা? কারণ আমি আপনি মুসলমান, আমার আপনার ঈমান আমল আকীদা গুলোকে যে বাঁচাবো, আজকে বাপ বেটা সম্পর্ক, ভাই ভাই সম্পর্ক, চাচা ভাইপোর সম্পর্ক, পাড়া পড়শি সম্পর্কে যে রক্ষা করব, এই রক্ষা করাটা আমি আপনি মুসলমান, আমার আপনার জন্য খুবই কঠিন, খুবই দুষ্কর হয়েছে, ঠিক না বেটা? আচ্ছা বলেন তো, আমার আপনার ঈমান আমল আকীদা, আমার আপনার আত্মীয়তা সম্পর্ক যে রক্ষা করাটা কঠিন হয়েছে, কাদের জন্য ধ্বংস হচ্ছে, ধূলিসাৎ হচ্ছে, কাদের জন্য? এই বলে বাপ বেটা সম্পর্ক, ভাই ভাই সম্পর্ক, পাড়াপড়শি সম্পর্ক যে রক্ষা করব, আজকে ধ্বংস হচ্ছে কাদের জন্য? আমার আপনার ঈমান আমল আকীদা গুলোকে যে বাঁচাবো, আজকে ধ্বংস হচ্ছে কাদের জন্য? বাঁচাতে পারছি না কাদের জন্য? বলে বুঝতে পারলেন না? আচ্ছা বলেন তো, ইসলামকে কাঁদিয়ে, ইসলামকে লাঞ্ছিত করে, ইসলামকে অপমানিত করে পাড়ার পর পাড়া, গ্রামের পর গ্রাম, জেলার পর জেলা, রাজ্যের পর রাজ্য, দেশের পর দেশ থেকে তাড়িয়ে অসহায় গরিব বানিয়ে মদিনার মাটিতে ফিরিয়ে দেবে কারা? বলে বুঝতে পারলেন না? আচ্ছা বলেন তো, সর্বপ্রথম জাহান্নামায় যাবে কারা? সকলে মিলে বলে আগে সর্বপ্রথম জাহান্নামায় যাবে দুই শ্রেণীর ব্যক্তি। কয় শ্রেণী? দুই শ্রেণীর ব্যক্তি। এক নাম্বার আমাদের মতো টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, হাদিসওয়ালা, কুরআনওয়ালা, হাফেজ সাহেব, কারি সাহেব, মাওলানা সাহেব, মুফতি সাহেব, মুকাদ্দেস সাহেব, মুফাসসির সাহেব, এই আমাদের মতো পীর সাহেব, পীর জাদারা। কারণ ইসলামকে গ্রামের পর গ্রাম, জেলার পর জেলা, রাজ্যের পর রাজ্য, দেশের পর দেশ থেকে অসহায় গরিব বানিয়ে কাঁদাতে কাঁদাতে সুদূর মদিনার মাটিতে ফিরিয়ে দেবে এই আমাদের মতো মুল্লা মৌলবী গুলো, ঠিক না বেঠে? দ্বিতীয় নাম্বার জাহান্নামায় যাবে কারা? মুনাফিক মার্কা মুসলমান নেতারা। কারা? মুনাফিক মার্কা মুসলমান নেতারা। খারাপ করে নেবেন না। আজকে বাড়িওয়ালা ভাই আমাকে দাওয়াত দিয়ে নিয়ে এসেছেন কোন দলের পক্ষে বা বিপক্ষে বলার জন্য, জোরে বলবেন। আর আমি আপনার দ্বারা প্রেরণা এসেছি কোন দলের পক্ষে বা বিপক্ষে বলার জন্য, ঠিক করে বলবেন। তাহলে আমি কেন এসেছি আপনাদের কাছে? বলেন কিছু কিছু আলেম ওলামারা বলে আমরা হিদায়াত করতে এসেছি, সাধারণ আম পাবলিক বলে আমরা হিদায়াতের জন্য জান্নাতের বাগানে এসেছি। কি তাই তো নাকি? আমরা হিদায়াত করার জন্য এসেছি, জোরে বলেন। আর আপনারা হিদায়াত হওয়ার জন্য এসেছেন। ভুল বললেন না। শাফিঈ আপনাদের কি হিদায়াত করে? যে শাফিঈ হিদায়াত করা দরকার হয়, আমার দরকার বেঈমানদের কাছে যাওয়া, বেদিনদের কাছে যাওয়া, মুশরিকদের কাছে যাওয়া, কাফেরের কাছে গিয়ে কলেমার দাওয়াত দেওয়া, ঠিক না বেটা? ভালো করে বুঝবে। আজকে আমি এসেছি কোন বেঈমান বেদিনদের কাছে নয়, কোন মুশরিকের কাছে নয়, কোন কাফেরের কাছে নয়। আর আপনারা এসেছেন জান্নাতের বাগানে হিদায়াত হওয়ার জন্য না, ঠিক না বেটা? ভালো করে বুঝবেন। হিদায়াত হয়ে আসবে কারা? হিদায়াতের জন্য আগিয়ে আসবে বেঈমান বেদিনেরা। আপনারা তো মুসলমান, আপনারা নামাজি, আপনারা রোজাদার। হিদায়াত আল্লাহ পাক আপনাদের
আমাদের দিয়েছেন, ঠিক না বেটা? খারাপ মনে নেবেন না। গহনা কোথা পাওয়া যায়? সোনার দোকানে। দোকান থেকে আপনারা অনেকে গহনা কেনেন না? কেনেন না? কেনেন। ওই গহনাটা বাড়িতে 5 বছর 6 বছর ইউজ করার পরে কি হয় বলেন তো? যে কালচে ভাব চলে আসে। তাহলে ওই কালচে ভাবটা 1 সপ্তাহ পরে আপনি আপনার স্ত্রীর শ্বশুর বাড়ি যাবে, হয়তো ভাইয়ের বিয়ে আর অনুষ্ঠানে যাবে, তাহলে সোনাটা কালচে পড়ে গেছে, ব্যবহার করতে পারবে? পারবে না। তাহলে কি করবে? যাবেন কোথায়? শাকেরার কাছে। কিসের জন্য? পালিশ কলা করার জন্য। খারাপ মনে নেবেন না। আমি শাফিঈ আপনাদের কাছে হিদায়াত করার জন্য আসেনি। আমি এখানে এসেছি শাকেরা হিসাবে, স্বর্ণকার হিসাবে, আর আপনারা এসেছেন এখানে গহনা হিসাবে। আমি এসেছি পালিশ করার জন্য, আর আপনারা এসেছেন গহনা হিসাবে পালিশ হওয়ার জন্য, ঠিক না বেটা? আমার দাদু জান ছোট হুজুর কেবলা বলতেন, বাবারা জান্নাতের বাগান কায়েম করো। আজকে ইপার বাংলা ওপার বাংলা পাকিস্তান তখন এক ছিল। এই জান্নাতের বাগানটা কায়েম কে করেছিল বলে? যে মিলাদ মাহফিল জান্নাতের বাগানটা কার ওসিলায় পেয়েছে? জোরে বলেন, দাদা পীরের ওসিলায়, ঠিক না বেটা? আজকে কারণটা বুঝতে পারছো যে কেন কায়েম করেছে? আজকে একমাত্র কায়েম করার উদ্দেশ্য হচ্ছে এটাই যে হিদায়াত হওয়ার জন্য না, এখানে জান্নাতের বাগান কায়েম করা হয়েছে মানুষকে পালিশ করার জন্য, ঠিক না বেটা? আর আমরা এসেছি শাকরা হিসাবে, স্বর্ণকার হিসাবে পালিশ করার জন্য। কারণ আজকে জলসা হবে, 5 মাস বন্ধ। তাহলে এই 5 মাস আজকে ওয়াজ শুনে গেলেন, দুদিন ঠিকঠাক চলতে চলতে আবার 4 মাসের মাথায় ভুলে গেলেন, ঠিক না বেটা? আবার একটা জলসা হলো, আলেম ওলামারা আসলেন, ঈমান ঠিক রাখতে হবে, কিছু পদ্ধতি শিখিয়ে গেলেন, আবার 2 মাস পরে ভুলে গেলেন। তাহলে জান্নাতের বাগান কিসের জন্য? পালিশ করার জন্য। আর আপনারা এসেছেন ঈমান আমল আকীদাকে বাঁচিয়ে পালিশ হওয়ার জন্য, ঠিক না বেটা? খারাপ মনে নেবেন না। আমি এখানে এসেছি কোন দলের পক্ষে বিপক্ষে বলার জন্য না, তবে হ্যাঁ একমাত্র আল্লাহ পাকের পক্ষে, রাসূলের পক্ষে, শরিয়াতের পক্ষে, ইসলামকে রক্ষার স্বার্থে অন্যায়কে রুখে দিয়ে ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য যেই দিন মাদ্রাসা থেকে ফারেক হয়েছে সেই দিন থেকে আমার একটাই টার্গেট, একটাই লক্ষ্য, একটাই মিশন, কি করে অসহায় মুসলমানদের হাত থেকে মদ, গাঁজা, তারি, জেনা, ব্যভিচারী, জুলুম, অত্যাচার, নির্যাতন বন্ধ করে কি করে অসহায় মুসলিম সমাজটাকে জাহান্নামের আগুন থেকে, মুনাফিকদের হাত থেকে রক্ষা করে, মুনাফিকদের হাত থেকে ঈমান আমল আকীদাকে বাঁচিয়ে কি করে মুসলিম সমাজটাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়া যায়, কি করে মুসলিম সমাজটাকে দুনিয়াবি ক্ষেত্রে আগিয়ে নিয়ে যাওয়া যায়, সেই লক্ষ্যে সেই মিশনে আজকে এসেছে। খারাপ মনে নেবেন না। কি বললাম? সর্বপ্রথম জাহান্নামায় যাবে কারা? যে আমাদের মতো মোল্লা মৌলবীরা। কেন একটু ব্যাখ্যা করব যদি বলেন? ভাই এখানে অনেক আব্বাজানেরা বসে আছেন, বলেন তো আজ থেকে 25 বছর আগে, 30 বছর আগে আপনারা দোকানে কোনো সদা কিনেছেন না কেনেননি? সদা 25 বছর আগে কিনেছিলেন, 30 বছর আগে কিনেছিলেন, বলেন তো শেষ সময় কোন জিনিসের গায়ে লেখা থাকতো নকল হইতে সাবধান? যে থাকতো না। আজকে লেখা আছে নকল হইতে সাবধান, ঠিক না বেটা? অরিজিনালের গায়ে লেখা আছে নকল হইতে সাবধান, আর ভেজালের গায়েও লেখা আছে নকল হইতে সাবধান। এতদিন ছেলেরা হাট বাজার করছিল, আপনার হাতে একটা ফর্দ দিয়ে বলে কই গো তুমি যাও না বাজার থেকে সদাটা কিনে নিয়ে এসো না। আপনি বুড়ো মানুষ, আস্তে আস্তে হেঁটে হেঁটে বাজারে গেলেন, বাবা আমাকে মালগুলো দাও তো। কি চাচা? 1 লিটার সরিষার তেল, 2 কিলো আটা, 2 কিলো ময়দা, 5 কিলো চাল, 1 কিলো নুন। দোকানদার বলে চাচা কোন কোয়ালিটি দেবো? বাবা বলিস কি, এতদিন হাট বাজার করেছি কোনোদিন কোয়ালিটি শুনিনি, আর আজকে বলিস কোয়ালিটি? হ্যাঁ চাচা বের কর তোর কোয়ালিটি। 2-3টে বোতল বের করেছে। কটা? 3টে। ভালো করে দেখছেন, সবই তো হাতে নিয়ে দেখছেন, গায়ে লেখা আছে নকল হইতে সাবধান, দাম 130 টাকা। আর একটা বোতল গায়ে লেখা আছে নকল হইতে সাবধান, দাম 100 টাকা। আর একটা বোতল গায়ে লেখা আছে নকল হইতে সাবধান, দাম 70 টাকা। সবই তো লেখা আছে ওয়েট
1 লিটার, ব্যাপারটা কি বাবা? এটা আবার কোয়ালিটি কি ভাগ আছে? চাচা এর মধ্যেই ব্যাপার আছে। তার মানে শুধু দামটা একটু খুলে বল। চাচা ওই যে লেখা আছে গায়ে নকল হইতে সাবধান, দাম 130 টাকা, এটা পিওর, এতে কোনো ভেজাল নেই। আর এটা চাচা ওই যে গায়ে লেখা আছে নকল হইতে সাবধান, দাম 100 টাকা, এতে একটু ভেজাল আছে। আর এটা গায়ে লেখা আছে নকল হইতে সাবধান, দাম 70 টাকা, এটা টোটালি ভেজাল। আচ্ছা বলেন তো, ভেজাল বানিয়েছে কপায়ে জন্তু, 2 পায়ে না 4 পায়ে? ঠিক করে বলবে। 2 পায়ে জন্তু। কাদের খাওয়াবে বলে? 2 পায়ে ওয়ালাদের না 4 পায়ে ওয়ালাদের? যে 2 পায়ে ওয়ালাদের। আচ্ছা বলেন তো, ভেজাল খাদ্য খাবার খেলে শরীরের 12টা বাজে না বাজবে না? রোগ বিমার জন্মাবে না জন্মাবে না? জন্মাবে। তাহলে বানিয়েছে মানুষ, খাওয়াচ্ছে মানুষদের। তাহলে আমি মানুষ, আমার মন মানসিকতাটা কতটা নিকৃষ্ট বাজে হয়ে গেছে। নিজের পকেট পুঁজির জন্য, নিজের স্বার্থ সিদ্ধির জন্য, বিল্ডিং কারখানা বানাবার জন্য, সমাজে নিজের নামটাকে হাইলাইট করার জন্য, বড় ব্যবসায়ী প্রমাণ করার জন্য, বড় কোটিপতি প্রমাণ করার জন্য 2 নম্বরই খাদ্য খাবার বানিয়ে সমাজের মানুষগুলোকে বিমারি বানাতে লেগেছে। ঠিক না বেটা? ঠিক বলো। আমাদের মতো ভেজাল মোল্লা মৌলবি বেরিয়েছে না বেরোয়নি? তাই জোরে বলেন। তাহলে অরিজিনালের হাত ধরলে কি হবে? জান্নাত যাওয়া যাবে কি যাবে না? যাবে। আর ভেজালের হাত ধরলে তাই জোরে বলেন জাহান্নামে যেতে হবে। খারাপ মনে নেবেন না। আজকে আমাদের মতো কিছু মোল্লা মৌলবি বেরিয়েছে নিজেদের ব্যক্তিগত স্বার্থের জন্য, নিজের স্বার্থ সিদ্ধির জন্য, নিজের নামটাকে সমাজে হাইলাইট করার জন্য, বড় পীর সাহেব, বড় পীরজাদা, বড় মুফতি, বড় মুকাদ্দেস, বড় মুফাসসির, বড় আপনারা আরে প্রমাণ করার জন্য আজকে জুজিয়াত মাসলাকে কেন্দ্র করে অসহায় মুসলিম সমাজটাকে আজকে টুকরো টুকরো বানাচ্ছে। ঠিক না বেটা? আজকে লক্ষ্য করুন, একটা গ্রাম 100 ঘর মুসলমান, 3টে 4টে 5টা করে মসজিদ। এটা কার? ফুলফুরা। ওটা কার? তাবলীগ। ওটা কার? জামাত ইসলাম। ওটা কার? আহলে হাদিস। এটা কার? মাঝভান্ডারি। এটা কার? আজানগাছি। আছে না নেই? জমজম পানি হচ্ছে, পাশে মসজিদ, নামাজ পড়ে না, বেলা ছাতা নিয়ে ছুটে কোথায় যাবি? ওই মসজিদে নামাজ পড়তে। তোর বাড়ির পাশে মসজিদ, নামাজ পড়িস না? মাথা খারাপ? ওটা ফুরফুরা ওয়ালাদের মসজিদ, আমরা ওখানে নামাজ পড়ি না কেন? ওরা মরে গেলে জানাজার নামাজের পর হাত তুলে মুনাজাত করে। ওরা মরে গেলে 4 দিন 7 দিন 21-এ 40-এ খানা করে খায়। ওরা রাসূলকে হায়াতুন নবী বলে। ওরা নবী দিবস জলসা করে। ওদের জলসা, ওরা দাঁড়িয়ে সালাম পাঠ করে। ওদের মসজিদে আমরা নামাজ পড়ি না। ঝড় হচ্ছে বেটা, ওখান থেকে পাশে মসজিদ, নামাজ পড়ে না, ছুটে ছুটে এখানে আসছে। তোর বাড়ির পাশে মসজিদ, নামাজ পড়িস না? মাথা খারাপ? ওরা তাবলীগের মসজিদ, আমরা ওখানে নামাজ পড়ি না কেন? ওরা মসজিদে বুচকি বাচকা নিয়ে থাকে, মসজিদে খায়, মসজিদে ঘুমায়, মসজিদে ঠাঙের উপরে কাপড় তুলে তেল মাখায়, না আমরা ওখানে নামাজ পড়ি না। আছে না? আজকে নিজেদের ব্যক্তিগত স্বার্থের জন্য অসহায় মুসলিম সমাজটাকে আজকে টুকরো টুকরো করে মারাচ্ছে। ঠিক না বেটা? আজকে একের পর এক মসজিদ গুলোকে শহীদ করে মন্দিরে পরিণত করা হচ্ছে। একের পর এক মাদ্রাসা গুলোকে পরিণত দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে। আমাদের মাথা ব্যথা নাই? একের পর এক মাদ্রাসা গুলোকে সন্ত্রাস শিক্ষা দেওয়া হয় বলে তকমা ইসলাম লাগানো হচ্ছে। আমাদের মাথা ব্যথা নাই? আজকে একের পর এক ওয়াকফ সম্পত্তি গুলোকে হরণ করার চক্রান্ত হচ্ছে। আমাদের মাথা ব্যথা নাই? আমার মায়েরা বোনেরা বোরকা পরে হাটে যায়, বাজারে যায়, স্কুল কলেজে যায়, এক শ্রেণীর মানুষ বোরকা গুলো খোলাবার জন্য ক্রিটিসাইজ করতে লাগে। এখানে আমাদের কোনো মাথা ব্যথা নাই। আমরা আমাদের অস্তিত্ব রক্ষার জন্য লড়াই করতেই ব্যস্ত। ঠিক না বেটা? লোকেরা বুঝবে। আজকে কিছু কিছু মোল্লা মৌলবি আজকে বলে কিনা নিজেদের ব্যক্তিগত ভারিত্ব বজায় রাখার জন্য। কদিন আগে শুনলেন বাংলাদেশে একজন বড় মৌলানা দাবিদার, হাজার হাজার লোক বলে না কি নবী কাওবায়, কি বলেছে না? বলে রাসূল কাওবায় মানে রাখাল ছেলে। ভালো করে বুঝবেন,
আমি বলি হায়াতুন নবী, একদলে বলে না চলবে না, মুর্দা নবী বলতে হবে। যে হায়াতুন নবী হয় তাহলে কবরে খাচ্ছে কোথায়, পিচ্ছা পায়খানা করে কোথায়, কি বলে না বলে না? আমরা বলি নূরের নবী, একদল বলে না চলবে না, মাটির নবী বলতে হবে, ঠিক না বেটি? ভালো করে বুঝবেন, আজকে নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য আজকে নিজেরা দ্বন্দ্ব করতে করতে রাসূলের শান মান ইজ্জত গুলোকে আমরা মিটাবার পরিকল্পনা করেছি, ঠিক না বেটি? আজকে বলেন তো ভাই, রাসূল আমাদের মতো মানুষ? এই আপনারা বলেন, রাসূল আমাদের মতো মানুষ? কেমন মানুষ? কেমন মানুষ? রাসূল মানুষ, কিন্তু আমার আপনার মতো মানুষ না। এগুলো জ্বলছে কি বলেন তো? লাইট। ঠিক করে বলবেন, এগুলো কি লাইট? জ্বলছে কিসে? কারেন্টে। কারেন্ট চলে গেলে কিসে জ্বলবে? জেনারেটরে চলবে। আচ্ছা, পাওয়ার হাউস থেকে যে কারেন্টটা আসছে ওই কারেন্ট আর জেনারেটরের কারেন্ট দুটো এক না আলাদা? ঠিক করে বলবে, আলাদা। তাহলে একটা লাইট জ্বলবে কি করে বলে? তাহলে লাইট তো দুটো হওয়া দরকার ছিল। লাইট নাম এক, কিন্তু জ্বালাচ্ছে দুজন। পাওয়ার হাউসের কারেন্ট আর জেনারেটরের কারেন্ট, দুটো কারেন্ট নাম এক, কিন্তু হলে কি হবে? সম্পর্ক আকাশ পাতাল তফাৎ। রাসূল মানুষ, আমিও মানুষ। আমি আপনি জেনারেটর আর রাসূল পাওয়ার হাউস, ঠিক না বেটা? ভালো করে বুঝবেন। মুহাম্মাদুল বাসারুল লাইসা কাল বাসারি, ইয়াকুতুন হাজারুল লাইসা কাল হাজারি। রাস্তাঘাটের পাথর আর হাতের আংটির পাথর দুটো এক না আলাদা? আকাশ পাতাল তফাৎ। আজকে ক্ষতিপূরণের বেটারা বলে রাসূল আমাদের মতো মানুষ, মরে গেছে, শেষ হয়ে গেছে। মরা গরু ঘাস খায়, রাসূল কেমন ছিলেন একটু বলে অন্যদিকে যাব। হযরতে আদম আলাইহিস সালাম জান্নাতে ঘোরাফেরা করছেন, হঠাৎ করে বলেন আল্লাহ কি আদম? আল্লাহ একটা কথা জানতে চাই, কি আদম বলো? আল্লাহ পাক, আমি আদম যেখানে যাই সেখানে শুধু একটা নামের পর একটা নাম পাই, একটা নাম দেখতে পাই, যেখানে যাই সেখানে ওই একটাই নাম, অন্য কোনো নাম না। আল্লাহ পাক বলেন কি আদম বলো, খুলে বলো। আল্লাহ, আমি আদমকে যখন সর্বপ্রথম সৃষ্টি করে আপনার আরশে আজিমের নিচে রেখেছিলেন না, আমি আদম মাথাটা উঁচা করে দেখেছিলাম আপনার আরশে আজিমের উপরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহর পরে একটাই নাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক আমি আদমকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যখন আপনি ফেরেশতাদের ডাক দিলেন, ফেরেশতারা আমি আদম আমাকে নিবার জন্য জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যখন আমার কাছে হাজির হলো, আমি আদম দেখতে পাই ফেরেশতাদের কপালে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহর পরে একটাই নাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক তাই নয়? আল্লাহ, আমি আদমকে যখন জান্নাতে নিয়ে যাওয়া হচ্ছে, আমি জান্নাতের গেটের দিকে তাকালাম, দেখতে পাই গেটে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহর পরে একটাই নাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় হযরত আদম আলাইহিস সালাম ফরমাচ্ছেন, আয় আমার আল্লাহ, আয় আমার রব, আয় আমার প্রভু, আমি আদম যখন জান্নাতের ভিতরে প্রবেশ করলাম, আমি আদম দেখতে পাই জান্নাতের দেয়ালগুলোকে সাজানো হয়েছে, জান্নাতের দেয়ালগুলোকে সুন্দর করে ডিজাইন করা হয়েছে। ওই ডিজাইনের ভিতরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহর পরে একটাই নাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয়, আল্লাহ পাক আমি আদম জান্নাতের ভিতরে যখন প্রবেশ করে চারিদিকে ঘুরতে আরম্ভ করলাম, আমি আদম দেখতে পাই জান্নাতের প্রত্যেকটা গাছের পাতায় পাতায় লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহর পরে একটাই নাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয়, জান্নাতের প্রত্যেকটা গাছের পাখিগুলো তাদের জবান দিয়ে একটাই আওয়াজ করে লা ইলাহা ইল্লাল্লাহর পরে একটাই নাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয়, আল্লাহ পাক আমি আদম দেখতে পাই জান্নাতে যতক্ষণ গেলে মনে আছে তাদের কপালে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহর পরে একটাই নাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
আমি আদম আমার সম্মুখে যখন ওই খাবারটা আসে, ওই জান্নাতের খাবারে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ বলে একটাই নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ এই একটাই নাই। মাইকের সাউন্ডটা তো অসুবিধা হচ্ছে, একটু ঘুরিয়ে দাও না, দাও না ঘুরিয়ে দাও, আমার কানে আওয়াজ আসছে, একটু ঘুরিয়ে দাও। আল্লাহ এই লা ইলাহা ইল্লাল্লাহর পরে আপনার নামের পরে এই একটাই নাম, অন্য কারোর নাম নয়, অন্য কোন জায়গায় অন্য কারোর নাম না, এই একটাই নাম। কি ব্যাপার? কে প্রশ্ন করছে? এই জোরে বলে আদা, ভালো করে বুঝবেন কে সৃষ্টি করেছে? আল্লাহ। কাকে? আদমকে, আমাকে, আপনাকে। আসমানটাকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন না করেননি? কি বলে সৃষ্টি করেছেন বলুন? আসমানটা আল্লাহ পাক কি বলে সৃষ্টি করেছেন? জমিনটা কি বলে সৃষ্টি করেছেন? আল্লাহ পাক আসমান সৃষ্টি করেছেন, কোন ফায়াকুন হয়ে গেছে। জমিন সৃষ্টি করেছেন, কোন ফায়াকুন বলে। আল্লাহ পাক চাঁদ সৃষ্টি করেছেন, কোন ফায়াকুন বলে। সূর্য সৃষ্টি করেছেন, কোন ফায়াকুন বলে। জিন জাতিকে সৃষ্টি করেছেন, কোন ফায়াকুন বলে। আল্লাহ পাক ফেরেশতাদের সৃষ্টি করেছেন, কোন ফায়াকুন বলে। 17,999 জন মাখলুকাতকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, কোন ফায়াকুন বলে। একমাত্র আল্লাহ পাক কোন ফায়াকুন বলে। আদমকে সৃষ্টি করেননি, আমাকে আপনাকে সৃষ্টি করেননি। আল্লাহ পাক নিজের কুদরতি হাত দিয়ে আদমকে আল্লাহ সৃষ্টি করেছেন। যেটা বলবেন না আদম, তুমি জানো না জিন্না আল্লাহ ওটা কে? কে প্রশ্ন করছে? আদম। ভালো করে বুঝবেন, তিনি নবী, তিনি পয়গম্বর। তিনি আদমকে চিনতে পারেননি। আর আজকে ঘুটে করোনার বেচারা দুপাতা পরে রাসূলকে চিনে ফেলেছে। বলে কিনা আমাদের মতো মানুষ মরে গেছে, শেষ হয়ে গেছে, মরা গরু ঘাস খায়। নাউযুবিল্লাহ মিন যালিক। ঠিক না বেটা? আল্লাহ পাক ফরমাতেন আদম, যদি আমি আল্লাহ আমার পরে লা ইলাহা ইল্লাল্লাহর পরে ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামটা না বসাতাম, আদম আমি আল্লাহ পাক কুল কায়নাত তো দূরের কথা, জান্নাত তো দূরের কথা, আমি আল্লাহ তোমাকেও সৃষ্টি করতাম না। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভালো করে বুঝবে, আদম চিনতে পারে রাসূল কেমন। যে মা 10 মাস 10 দিন রাসূলকে গর্ভে ধারণ করেছিলেন, সেই মা ফরমাচ্ছেন আমি আমিনা, আল্লাহ পাক আমার বেটা মুহাম্মদকে কত বড় নিয়ামত করেছে, আমি মা আমিনা আজ পর্যন্ত আমার বেটাকে চিনতে পারি না। জোরে বলুন না সুবহানাল্লাহ। একদিন আবু জেহেল নবী আমার জঙ্গলে কাঁদছিলেন আব্বাজান আব্বাজান বলে। আব্বাজানের মায়া মমতা ভালোবাসা পাওয়ার জন্য জঙ্গলে দরবেদার করে কাঁদছেন। আবু জেহেল শাম দেশ থেকে, ব্যবসা থেকে বাড়ি ফিরছে। মাসুম বাচ্চার কান্নার আওয়াজ। আহারে কার বাচ্চা? দেখি তো, গিয়ে দেখি আমার ভাতিজা মুহাম্মদ। আবু জেহেলকে জঙ্গল থেকে বাড়িতে নিয়ে আসছে। আওয়াজ দিয়ে ডাকে ভাবিজান ভাবিজান। কে? ঘরের ভিতর থেকে আওয়াজ আসছে, কে? আমি আবু জেহেল, একটু বাইরে আসেন না। কেন ভাই? দরকার আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আম্মা জান হুজরাখানা থেকে বাইরে এসেছেন। কি হয়েছে ভাই? চিৎকার করছেন কেন? ভাই ভাবিজান আপনার বেটাকে ধরেন, সময় মতো পৌঁছেছিলাম বলে জীবিত পেয়েছেন, আর তা না বলে জঙ্গলের পশুরা আপনার বেটাকে ছিঁড়ে ঘুরে খেয়ে ফেলত। এই কথাটা শুনে নবী পাকের আম্মা জান মুচকে মুচকে হাসছে, মুচকে মুচকে হাসছেন। আবু জেহেলের মাথা গরম। কি হলো, আপনি হাসছেন কেন? নবী পাকের আম্মা জান ফরমাচ্ছে, ভাই আবু জেহেল আপনি তো হাসিরই কথা বললেন, তার মানে
ভাই আবু জেহেল আমার বেটা জঙ্গলে গেছে, জঙ্গলের পশুরা আমার বেটাকে ছিঁড়ে ঘুরে খাওয়া তো দূরের কথা, যে জঙ্গলের পশুরা জানতে পারতো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ জঙ্গলে এসেছে, একটা দুটো নয়, 100 200 নয়, 1000 2000 নয়, জঙ্গলের সমস্ত পশুরা তারা শিকার করা ছেড়ে দিয়ে, তারা খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে আমার বেটা মুহাম্মাদের নূরানি চাঁদ মুখটাকে দেখার জন্য পাগলের মতো ছুটে ছুটে এসে কাতারে কাতারে সামনে দাঁড়িয়ে যেত। আবু জেহেল বলে, কি উল্টো পাল্টা কথা বলছেন? নবী পাকের আম্মা জান ফরমাচ্ছেন, না ভাই, আমি না উল্টো পাল্টা বলছি না, যেটা বলছি সত্য বলছি, সত্য কথা বলছি। আল্লাহ পাক আমার বেটা মুহাম্মদকে কত বড় নিয়ামত করেছে, আমি মা আমিনা আজ পর্যন্ত আমার বেটাকে চিনতে পারি না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আবু জেহেল বলে, কি উল্টো পাল্টা কথা বলছেন? হ্যাঁ ভাই, আমি আমিনা উল্টো পাল্টা বলছি না, যেটা সত্য আমি সেটাই বলছি, যেটা সত্য আমি আমিনা সেটাই বলছি। শুনতে চান আমি আমিনা বলি? আমি আমার বেটার নাম ভাইরাল করার জন্য বলছি না, আমি আমিনা আমার বেটার নাম হাইলাইট করার জন্য বলছি না। কে বলছে? নবী পাকের আম্মা জান। আজকের দিনে বর্তমান দিনে ভাই কিছু কিছু মানুষ আমরা ভাইরাল হওয়ার জন্য পাগল, ঠিক না বেটি? আজ থেকে 20 বছর আগে 25 বছর আগে ইমাম সাহেব আছে মসজিদে, আর বাইরে এলাকার নেতারা দাঁড়িয়ে আছে। কি ব্যাপার ভাইজান দাঁড়িয়ে আছেন, আপনি নেতা? না, এটা ইমাম সাহেব বাইরে আসবে, এটা দোয়া লোক, সামনে ইলেকশন তো দোয়া লোক। ইমাম সাহেবের কাছে দোয়া নিয়ে ইমাম সাহেব একটু পাশে দাঁড়াবেন। কেন? একটা ছবি তুলে নেটে দেবো, কারণ তাহলে মুসল্লিরা বুঝবে যে না, ইমাম সাহেবের সঙ্গে সাবেরি নেতার ছবি, মানে এই নেতা নিশ্চয়ই ভালো, তাহলে একেই ভোটটা দেওয়া হোক, ঠিক না বেটি? পীর সাহেবদের কাছে, আলেম ওলামাদের কাছে নেতারা দোয়া নিবার জন্য যেত। কেন? এলাকার মানুষ ভাববেন যে না, এই আলেমের সাথে ছবি আছে, তাহলে নিশ্চয়ই এই নেতাটা ভালো, একে ভোটটা দেওয়া যায়, ঠিক না বেটি? আর এখন বর্তমান দিনে হয়ে গেছে উল্টো। এখন পীর সাহেব গিয়ে বলে, সাহেব একটু পাশে আসেন না, কালকে ছবি তুলে নেটে দেবো, ঠিক না বেটি? পীর গাদা গিয়ে বলে, স্যার একটু সরে আসেন না, আমার পাশে একটা ছবি তুলে নেটে দেবো। ইমাম সাহেব বলে, সাহেব পাশে আসেন না, ছবি তুলে নেটে দেবো। কেন? তাহলে ওই নেতার অনুগামীরা আমাকে বেশি বেশি দাওয়াত দেবে, ঠিক না বেটা? এখন পাল্টেছে না? পাল্টে ভালো করে বুঝবেন। আর আমরা ভাইয়ার হওয়ার জন্য নেতাদের পাশে দাঁড়িয়ে ছবি তুলে ছাড়ে, ভালো করে বুঝবেন। নবী পাকের আম্মা জান ফরমাচ্ছে, ভাই আবু জেহেল আমার বেটার নাম ভাইরাল করার জন্য বলছি না, হাইলাইট করার জন্য বলছি না, যেটা বাস্তব সত্য সেটাই বলছি। ভাই আবু জেহেল, আপনার ভাই আব্দুল্লাহ রেখে আমি আমেনা যেদিন আমার গর্ভে আসে, আপনার ভাতিজা মুহাম্মদ যেদিন আমি আমেনা আমার পেটে আসে, সেই দিন আমি আমেনা গোসলখানায় গোসল করতে গিয়েছিলাম। যখন গোসলের পানিটা আমার বাদানে ঢালি, আমি আমেনা ভয় পেয়ে গিয়েছিলাম। আবু জেহেল বলে, কেন? ভাই আমি আমেনা যখন আমার বাদানের পানিটা গায়ে ঢালি, বাদানে ঢালি, পানিটা গড়িয়ে গড়িয়ে যায়, ওই পানি থেকে মেসকে আম্বারের খুশবু বেরোতে লেগেছে। যেটা বলবেন না ভাই আবু জেহেল, যেদিন আপনার ভাতিজা মুহাম্মদ আমি আমেনা আমার গর্ভে আসে, আমি আমেনা সেই দিন গাল থেকে থুতু ফেলেছিলাম, যেখানে যেখানে থুতুগুলো ফেলি ওই জায়গাটা মেসকে আম্বারের খুশবুতে ভরপুর হয়ে যায়। শুধু তাই নয় ভাই আবু জেহেল, আমি আমেনা যেদিন আপনার ভাতিজা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমি আমেনা আমার গর্ভে আসে, আমি আমেনা যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাই, ওই রাস্তাটা মিষ্টি আম্বরের খুশবুতে ভরপুর হয়ে যায়। শুধু তাই নয় ভাই আবু জেহেল, আমি আমেনা যেদিন আপনার ভাতিজা আমার গর্ভে আসে, আমি আমেনা বাড়ির কাজে বাইরে যাব, চৌকাঠের সামনে দাঁড়িয়েছি, পা তুলে বাইরে ফেলতে দেরি করেছি, আমি আমেনা আমার মাথার উপরে চাল করার জন্য এক খণ্ড মেঘ আসতে দেরি করে। আমি আমেনা ভয় পেয়ে গেলাম, পানি শুরু হয়ে যাবে, আমি আমেনা ভিজে যাব, যাব না যাব না। ও আমার ভাইজানেরা, আমার বিভাগের আশিকেরা, ওই সময় বিভাগের আম্মা জান ফরমাচ্ছে, ও ভাই আবু জেহেল, আমি আমেনা ওই সময় মনে মনে ভাবতে লাগলাম, বাইরে যাব না যাব না। ওই সময় আসমানের মেঘ থেকে আওয়াজ ভেসে ভেসে আসতে লাগে,
ও আল্লাহ পাকের হাবিবের আম্মা জান, ও আল্লাহ পাকের দুস্তর আম্মা জান, ও আমাদের নবী পাকের আম্মা জান, খবরদার খবরদার, আপনি ভয় পাবেন না, পাবেন না। এই মেঘ বর্ষণের মেঘ নয়, এই মেঘ গর্জনের মেঘ নয়। আপনার গর্বে কে আছে আপনি জানেন না, জানেন না। উনি হলেন আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, আল্লাহ পাকের বন্ধু, আখিরি জামানার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি হলেন আমাদের নবী পাকের আম্মা জান। বাড়ির বাইরে যাবে, সূর্যের তাপ আপনাকে কষ্ট দেবে, এই জন্য আল্লাহ পাকের হুকুমে আমি এক খণ্ড মেঘে উড়ে 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 এসে আপনার মাথার উপরে চাওয়া করতে লেগেছে। ও ভাই আবু জেহেল, আমি আমিনা, আল্লাহ পাক আমার বেটাকে কত বড় নিয়ামত করেছেন। আমি আমিনা, আমার বাড়িতে পানি নাই, হাতে হাতে করে কলসি টানিয়ে, আপনারা কি বলেন কলসি না ঘড়া? কলসিও বলেন, ঘড়াও বলেন। আর আগেকার সেই মুখটা সরু কুঁজো না কি বলে, কুঁজো বলা হতো। ভাই আবু জেহেল, আমি আমিনা বাড়িতে পানি নাই, ওই কলসিটা হাতে করে নিয়ে কুয়ার দিকে এগোতে লেগেছে। কোথায়? কুয়ার দিকে। ভাই আবু জেহেল যখন কুয়ার দিকে আগিয়ে যাচ্ছে, হঠাৎ করে কুয়ার ভিতর থেকে পানিগুলো খলখল খলখল করে আসে, যেন পানির ভিতরে একটা হুড়োহুড়ি হচ্ছে। আমি আমিনা ভয় পেয়ে গেলাম, নিশ্চয়ই তাহলে কুয়ার ভিতরে কেউ পড়ে গেছে, হাবুডুবু খাচ্ছে, মারা যাবে। আমি আমিনা, কুয়ার ভিতরে পানিগুলো খলখল খলখল করে আওয়াজ হচ্ছে, আমি আমিনা দ্রুত ছুটতে লেগেছি। ও আমার ভাইজানেরা, ও বিভাগের আশিকেরা, ওই সময় বিভাগের আম্মা জান ফরমাচ্ছেন, ও ভাই আবু জেহেল, আমি আমিনার সময় দ্রুত কেটে গিয়ে কুয়ায় গিয়ে দাঁড়ালাম। আমি আমিনা দেখতে পাই কুয়ার ভিতরে কোনো মানুষ পড়ে গিয়ে হাবুডুবু খাই না, ওই কুয়ার ভিতরে কোনো মানুষ পড়ে যায় না। ও ভাই আবু জেহেল, আমি আমিনা কুয়া ধারে আসবো, রশি ধরে টানবো, কুয়ার পানি তুলতে কষ্ট হবে, এই জন্য কুয়া তলদেশের পানিটা ঘুরি ঘুরি করে কুয়ার কানায় কানায় এসে পৌঁছে গিয়েছে। ওই সময় কুয়ার ভিতর থেকে আওয়াজ আসে, ও আমিনা, আপনার পানি দরকার, আপনি কিসের জন্য কষ্ট করে কুয়া ধারে আসলেন? আপনার বাড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি না দেয়, একবার আওয়াজ দিয়ে বলতেন, আল্লাহ পাকের হুকুমে আপনার বাড়ির কলসিগুলো পানিতে ভরপুর হয়ে যেত। যেটা হবে না, নবী পাকের আম্মা জান কি বলছেন? ভাই আবু জেহেল, আল্লাহ পাক আমার বেটাকে কত বড় নিয়ামত করেছে, আমি মা আমিন আমার বেটাকে চিনতে পারি না। যদি বলুন না সুবহানাল্লাহ। আর আজকে বুজুর্গের বেটা রাসূলকে চিনতে পেরে গেছে। দুদিন দুমালা পরে পরে আমাদের মতো মানুষ মরা গরু মরে গেছে, মরা গরু ঘাস খায়, হায়াতুন নবী বলা যাবে না, মোটা নবী বলতে হবে। যে হায়াতুন নবী হয়, তাহলে কবরে পিচ্চাপ পায়খানা করে কোথায়? জোরে বলুন নাউযুবিল্লাহ। ভালো করে বুঝবে, অত সহজে না। ঈমান আমল আকীদা গুলোকে রক্ষা করো, কাজে লাগে। আর না হলে নাম থাকবে মুসলমান, সাইনবোর্ড থাকবে মুসলমান, কিন্তু হলে কি হবে? ভেতরটা বলে জাহান্নামের আঁতুর ঘর হয়ে যাবে। ঠিক না বেটা? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আম্মা জান ফরমাচ্ছেন, ভাই আবু জেহেল, ভাই আবু জেহেল, আমি আমিনা বাড়িতে রান্না বান্না করছি, বাড়িতে রান্না বান্না করছি, আমার বেটা মুহাম্মদ বাইরে দোলনায় শুইয়ে দিয়েছি। একবার কেঁদে উঠলো, একবার কেঁদে উঠলো। আমি আমিনা তড়িঘড়ি রান্না ছেড়ে ছুটে আসলাম। আমি আমিনা দেখতে পাই, আমি আমিনা দেখতে পাই যে আল্লাহ পাকের মালাইকা ফেরেশতারা এসে আমার বেটার দোলনাটাকে দুলাতে লেগেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবী আমার দোলনায় শুয়ে আছে, হাত পা নাড়াচ্ছে, কোনো গাছ নয়, কোনো পশু নয়, কোনো পাখি নয়, নবী আমার হাত নাড়াচ্ছেন। আসমানের চাঁদটা রাসূলের ইশারায় খেলতে লেগেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে বলে কিনা রাসূল আমাদের মতো মানুষ,
রাসূল মরে গেছে, শেষ হয়ে গেছে, বড় গরু ঘাস খায়। নবী তো ভিখারির বাচ্চা ছিলেন, মুঠেগিরি করে খেতেন, রাখালগিরি করে খেতেন, ঠিক না বেটা? বলে না বলে না ভাই, নবী রাখালগিরি করে খেতেন? জোরে বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। ভালো করে বুঝবে, নবী আমার অনেক বড় কথা সংক্ষেপে বোঝাবার জন্য বলছি। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার বাড়িতে গেলেন কাজের সন্ধানে, চাচাকে আবু তালিবকে সাথে করে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনাকে বলা হলো, হে খাদিজা, তুমি বড় ব্যবসায়ী, তোমার বাড়িতে কাজের লোক লাগবে ব্যবসা বানিয়ে সামলাবার জন্য, তাহলে আমার ভাতিজাকে তুমি রাখতে পারো। ভাতিজা তোমার কাজের জন্য তোমার বাড়িতে এসেছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাতেন, সওদাগর আবু তালিব, আমার বাড়িতে তেমন কোনো কাজের লোকের প্রয়োজন নাই, তবে প্রয়োজন আছে একটা যুবক। কেন? আমার উট, ভেড়া, বকরি, দুম্বা চড়াবার জন্য। না, আমি একজন সওদাগর হয়ে আমি আমার ভাতিজাকে এই কাজে নিযুক্ত করতে পারবো না, আমি পারবো না। চলে আসছেন নবী আমার বললেন, না চাচা যা, আমি আপনার ভাতিজা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমি উট, ভেড়া, বকরি চড়াতে রাজি আছি। আর কতদিন আপনি আমাকে লালন পালন করবেন? কতদিন আপনি আমাকে লালন পালন করবেন চাচা যান? আমি কাজ করতে চাই। নবী আমার যে বললেন, কাজে নিযুক্ত করলেন। সকাল বেলায় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ফরমাচ্ছেন তিনার সঙ্গিনী নাফিসা আর মাইসারা, নাফিসা মাইসারা, যাও, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ঘুমাচ্ছে, ওকে বলো খাটাল থেকে পশুগুলোকে বাহির করে জঙ্গলে চড়াতে যায়। সঙ্গিনী গিয়ে হাজির, আওয়াজ দিয়ে বলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ওঠো, উট, ভেড়া, বকরি, দুম্বা গুলোকে নিয়ে জঙ্গলে চড়াতে যাবে। নবী আমার ব্যথা পেয়ে গেল কথাটা শুনে, কারণ ছোটখাটো ফ্যামিলির ছেলে, এই জোরে বলেন, ছোটখাটো ফ্যামিলির ছেলে, ছোটখাটো খানদানের ছেলে না, সেই জামানা সব থেকে বড় খানদানের ছেলে, ঠিক না বেটা? কুরাইশ গোত্রের ছেলে। নবী আমার এই কথাটা শুনে মনে ব্যথা পেলেন, কষ্ট পেলেন। নবী আমার বিছানা থেকে আস্তে আস্তে উঠলেন, বুক ভরা ব্যথা, চোখ ভরা পানি। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গীদের সাথে হেঁটে হেঁটে যাচ্ছেন। কোথায়? খাদিজাতুল কুবরার খাটালের দিকে এগিয়ে যাচ্ছেন। আর ওই খাটালের পশুগুলো, উট, ভেড়া, বকরি, দুম্বা গুলো রাসূল পাকের আগমনটা দেখে আর থাকতে পারে না। পশুগুলো চোখ দিয়ে টপ 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 করে পানির টুসা ফেলতে ফেলতে বলতে লাগে, দেখ এই কে আসছে, দেখ আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, তিন দুনিয়ার বাদশা, আমাদের নবী, কুল কায়নাতের নবী, যিনাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক আসমান জমিন চাঁদ সূরজ কিছুই সৃষ্টি করতেন না। আজকে সেই রাসূল আমাদের কাছে আসছে, আমাদের জঙ্গলে চড়াতে নিয়ে যাবে বলে, আমাদের খাওয়াতে নিয়ে যাবে বলে পশুগুলো রাসূল পাকের আগমনটা দেখে কাঁদছে। ওই সময় হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গিনী খাটালের কাছাকাছি এসে বলে, যাও মুহাম্মদ, খাটালের দরজাগুলো খুলে পশুগুলোকে বাহির করো। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, বাবা মা গরান নবী, এতে বেশি নবী আমার মুখ ভরা ব্যথা, চোখ ভরা পানি নিয়ে এক কদম দু কদম করে যখন হেঁটে ওই খাটালের দিকে যেতে আরম্ভ করলেন, উঠেরা উঠতে বলতে লাগে, ভেড়ারা ভেড়াদের বলতে লাগে, বকরিরা বকরিদের বলতে লাগে, দুম্বারা দুম্বাদের বলতে লাগে, না না না, নবী আমার যখন খাটালের দরওয়াজা খুলবেন আমরা বাইরে বেরোবো না, আমরা হুড়ু হুড়ু করবো না, আমরা লাফালাফি করবো না। নবী আমার খাটালের দরওয়াজা খুলে যখন আমাদের ডাক দেবেন, আমরা কাতারে কাতারে লাফালাফি না করে এদিক ওদিকে না গিয়ে রাসূল পাকের ডাকেতে খাটাল থেকে আদমের সাথে বেরিয়ে নবী পাকের সম্মুখে দাঁড়িয়ে যাব। ওই সময় নবী আমার খাটালের দরওয়াজাটা খুলে আওয়াজ দিয়ে বলতে লাগে, এ আল্লাহ পাকের
মাখলুকাতেরা, এই উটেরা, ভেড়ারা, বকরিরা, দুম্বারা, আমি মুহাম্মদ, আমার বাপ নাই, আমার মা নাই, আমি এতিম সির, তোদেরকে জঙ্গলে চড়াবার জন্য নিয়ে যাব, জঙ্গলে খাওয়াবার জন্য নিয়ে যাব। আয় 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 বেরিয়ে আয়, লাফালাফি করবি না। আমি মুহাম্মদ, আমার সম্মুখে দাঁড়িয়ে বলার সঙ্গে সঙ্গে ওই পশুগুলো খাতালে দরওয়াজা খোলার সঙ্গে সঙ্গে লাফালাফি করে না, এদিকে ওদিকে ছোটে না। ওই পশুগুলো উটের কাতারে ওঠ, ভেড়ার কাতারে ভেড়া, দুম্বার কাতারে দুম্বা, বকরির কাতারে বকরি, ছুটে ছুটে এসে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের সম্মুখে কাতারে কাতারে দাঁড়িয়ে গিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে যায়। নবী আমার দাঁড়িয়ে আছেন, বুক ভরা ব্যথা, চোখ ভরা পানি। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গিনী ভাবছেন, এত রাখাল দেখেছি, গেট খোলার সঙ্গে সঙ্গে পশুগুলো এদিক ওদিক কি মাথা ও মাথা ছুটাছুটি করে। আরে মুহাম্মদ, যখন এই গেটটা খুলেছে পশুগুলো বেরোয়নি, ডাক দিয়েছে, লাফালাফি করেনি, এদিকে ওদিকে ছটকা ছটকি করেনি, পশুগুলো চোখের পানি ছেড়ে কাতারে কাতারে এই মুহাম্মদের সামনে হাজির। মুহাম্মদের চোখে পানি, পশুদের চোখে পানি, মুহাম্মদের বুকে ব্যথা, পশুদের বুকে ব্যথা। এই চাই মানুষ না, ঠিক না বেঠিক? এ চাই মানুষ হতে পারে না, নিশ্চয়ই কিছু ব্যাপার আছে। দেখা যাক, যাও এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ পশুগুলোকে জঙ্গলে খাওয়াতে নিয়ে যাও। আপনারা বলেন রাখাল গিরি করে খেতেন আর ছাগল চড়িয়েছেন? রাখাল গিরি করে খেতেন, রাখাল গিরি করে খেতেন আর উট ভেড়া বকরি চড়িয়েছেন। দুটো কথার মধ্যে পার্থক্য আছে না? আছে। জোরে বলে, আছে না? আছে। আকাশ পাতাল তফাৎ। একটা কথাই আদর্শ আর একটা কথাই বিয়াদ। ভালো করে বুঝবে। ওই সময় নবী আমার, তেনাকে যখন হুকুম করা হলো নবী আমার এক কদম দু কদম করে হাঁটবেন, তার আগে বললেন, এই পশুরা, আমি মুহাম্মদ হেঁটে হেঁটে যাব, খবরদার তোমরা এদিকে ওদিকে যাবে না, আমি রাসূল, আমার পিছনে পিছনে আসবে। নবী আমার এক কদম দু কদম করে হেঁটে হেঁটে যাচ্ছেন। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গিনী দেখতে পায় ওই পশুগুলো এদিকে ওদিকে যায় না, মুহাম্মাদের পিছনে পিছনে হাঁটতে হাঁটতে যে এগোতে লেগেছে। ধরে বলুন না সুবহানাল্লাহ। নবী আমার যখন পশুগুলোকে নিয়ে এগিয়ে যাচ্ছেন, যখন বাড়ি থেকে রওনা দিয়েছেন, তখন বাড়ির চৌকাঠটা পার করেছেন, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গিনী দেখতে পায় হঠাৎ করে আকাশে মেঘ ছিল না, এক খণ্ড মেঘ উড়ে উড়ে এসে রাসূল পাকের শির মোবারকে ছাওয়া করে করে যেতে লেগেছে। যেটা বলবেন না, চিন্তা করে দেখুন। আজকে বেটা বলে কিনা রাসূল আমাদের মতো মানুষ, ঠিক না বেটা? ভাই, আমরা ঘেমে গেলে গা দিয়ে কি বেরোই বলেন তো? এই জোরে বলেন না, ঘামের গন্ধ আছে না? না, ঘামে গন্ধ আছে। ঘর আপনার, বিল্ডিং আপনার, গদি আপনার, পালং আপনার, এসি আপনার, কারেন্ট খরচা আপনি দেন, পাখা আপনি কিনেছেন, সব আপনার। আপনার স্ত্রী গদিতে শুয়ে আছে, মাথার ঘাম পায়ে ফেলে কাঠফাটা রোদে, চৈত্র মাস রোদে খাটা খাটনি করে গায়ে ঘাম অবস্থায় একটু পাখার হাওয়া খাবো, বিবির পাশে গিয়ে শুয়েছেন। সঙ্গে সঙ্গে বিবি নাক টিপে, বুড়ো ঘাম বেরো, যাও ঘাট তো ধুয়েছো, কাপড় পাল্টে সব, ঠিক না? বলে না? বলে না? যদি না ওঠেন লাথি মেরে ফেলে দেবো, যাও। কি বলে না? বলে না? ভালো করে বুঝবেন। আর রাসূলের বাদান মোবারক থেকে ঘাম মোবারক ঝরতো, গন্ধ বেরোতো। তাই জোরে বলেন, মিসকে আম্বরের খুশবু বেরোতো। জোরে বলুন না সুবহানাল্লাহ। রাসূল হেঁটে হেঁটে যেতেন রাস্তা দিয়ে, রাসূল যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতেন ওই রাস্তা দিয়ে মিসকে আম্বরের খুশবুতে ভরপুর করে যেত, ঠিক না? ভালো করে বুঝবেন। নবী আমার পশুগুলোকে নিয়ে জঙ্গলে যাচ্ছেন খাওয়াবার জন্য। যখন জঙ্গলের কাজ বরাবর পৌঁছে গেছেন, একটা নয় দুটো নয়,
জঙ্গলের সমস্ত পশুগুলো তাদের ভাষায় আওয়াজ দিয়ে সমস্ত পশুগুলোকে ডাকতে লাগে, বাঘেরা দেখবি আয়, সিংহরা দেখবি আয়, ভাল্লুকেরা দেখবি আয়, কে আসছে জঙ্গলে। দিন দুনিয়ার বাদশা আল্লাহ পাকের রাসূল জিনাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক আসমান জমিন চাঁদ সূরজ কুল কায়নাতকে সৃষ্টি করতেন না। আজকে আল্লাহ পাকের রাসূলকে দেখব, আমাদের নবীকে আমরা দেখব, এই অবস্থায় দেখব, আমরা কল্পনা করতে পারি না। আয় দেখবি আয়, দেখবি আয়। জঙ্গলের সমস্ত পশুগুলো বুক ভরা ব্যথা, চোখ ভরা পানি নিয়ে রাসূল পাকের আগমনটা দেখে গাছের ঝোপের আড়ালে, গাছের ডালের আড়ালে, গাছের গোড়ার আড়ালে লুকিয়ে লুকিয়ে রাসূল পাকের আগমনটা দেখছে। আরে আমাদের নবী উট ভেড়া বকরি দুম্বা গুলো নিয়ে আসছে জঙ্গলে খাওয়ার জন্য। পশুগুলোর বুকটা ফেটে যাচ্ছে, পশুগুলো বুকটা ফেটে যাচ্ছে। আমাদের রাসূল আসছে জঙ্গলে পশুগুলোকে খাওয়াবেন বলে। নবী আমার এক কদম দু কদম করে জঙ্গলের কাছাকাছি এসে আওয়াজ দিয়ে বললেন, এই জঙ্গলের পশুরা, এই আল্লাহ পাকের মাখলুকাতেরা, খবরদার তোমরা এইদিকে ওইদিকে যাবে না। জঙ্গলের বাইরে যে সমস্ত পাতাগুলো আছে, যে সমস্ত ঘাসগুলো আছে, এগুলো তোমরা খেয়ে আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ওই যে গাছ দেখতে পাচ্ছ, ওই গাছের গোড়ায় একটু আরাম করব, তোমরা তোমাদের মতো খেয়ে পেট ভরে ওখানে চলে আসবে। সন্ধ্যার আগে তোমাদের বাড়িতে নিয়ে যাব, সন্ধ্যার আগে বাড়িতে নিয়ে যাব। নবী আমার এই কথা বললেন। আর একটা কথা বললেন, খবরদার জঙ্গলের ভিতরে তোমরা প্রবেশ করবে না, হিংস্র পশুরা তোমাদের খেয়ে ফেলবে। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে জঙ্গলের হিংস্র পশুগুলো ছটছটকি করতে লেগেছে। রাসূল বলে কি, রাসূল বলে কি আমরা রাসূলের উট ভেড়া বকরি দুম্বাগুলোকে আমরা খেয়ে ফেলবো? না না, রাসূল ওখানে গাছের গোড়ায় আরাম করবেন, কারণ জঙ্গলের বাইরে ঠিক মতো কচি কচি পাতা নাই, এই পশুগুলো খেলে ওদের পেট ভরবে না। রাসূল আরাম করবেন, আমরা রাসূলের পশুগুলোকে খাবো না, আমরা পশুগুলোকে বাঘেরা ভাল্লুকেরা সিংহরা গাড় দিয়ে গভীর জঙ্গলে নিয়ে যাব। সেখানে গিয়ে এই বাঁদরেরা, এই হনুমানেরা, এই শিম্পাঞ্জিরা, এই হাতিরা, এই জিরাফেরা তোমরা গাছের ডালগুলোকে নুইয়ে নুইয়ে কচি কচি পাতাগুলোকে ভেঙে ভেঙে রাসূলের প্রাণীগুলোকে খাওয়াবে। আমরা পশুরা চড়িয়ে চড়িয়ে খাইয়ে সন্ধ্যার আগে জঙ্গল থেকে বাইরে বাহির করে দেবো। তাহলে রাখালগিরি কে করেছে? এই জোরে বলেন না, কে কারা কে চড়িয়েছে উট ভেড়া বকরি দুম্বাগুলো? রাখালগিরি কে করলো? এই জোরে বলেন। রাসূল, রাসূল। তাহলে কে? বাঘ, ভাল্লুক, সিংহ, বাঁদর, হনুমান, শিম্পাঞ্জি, জঙ্গলের পশুরা রাসূলের প্রাণীগুলোকে, উট ভেড়া বকরিগুলোকে পেট ভরে খাইয়ে সন্ধ্যার আগে জঙ্গল থেকে বাইরে বাহির করে দেয়। নবী আমার গাছের গোড়ায় পালুগুলোকে সরিয়ে সরিয়ে ডিপি বাড়িয়ে চাঁদের মুবারকটা ফেলে দিয়ে নবী আমার আরাম করছেন, বিশ্রাম নিচ্ছেন, চোখটা বন্ধ করে ঘুমাচ্ছেন। ওই সময় গাছের ফাঁক ফোকর দিয়ে সূর্যের আলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের নূরানি বাদানে পড়ছে। একদল সাপেরা থাকতে পারে না, লাফিয়ে লাফিয়ে পাগলের মতো ছুটে এসে রাসূল পাককে দংশন করে না, রাসূল পাককে ছবল দেয় না। ওই পশুগুলো, এই সাপগুলো ছুটে ছুটে এসে একদল সাপ তাদের ফানাটাকে চটালো করে সূর্যের তাপগুলো ফানার মাথায় নিয়ে রাসূল পাককে ছাওয়া করতে লেগেছে। আর একদল সাপ ফানাটাকে চটালো করে রাসূল পাকের নূরানি বাদানে হাওয়া করতে লেগেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে বেচারা বলে কিনা রাসূল আমাদের মতো মানুষ, মরা গরু মরে গেছে, মরা গরু ঘাস খায়, ভিখারি ভিখারির বাচ্চা মুটেগিরি করে খেতেন, রাখালগিরি করে খেতেন। জোরে বলুন নাউযুবিল্লাহ। রাসূল আমার মরা গাছের গোড়ায় বসলে কি হতো ভাই?
মরা গাছ পচে যেত, আগুন ধরে যেত। এই ধরে বলে না কি কি হতো? মরা গাছ জিন্দা হয়ে যেত, ঠিক না বেঠে? আর আজকে আমার আপনার মতো মোল্লা মৌলবীরা গাছের গোড়ায় বসলে গাছ বিপদে পড়ে যায়। আল্লাহ বালা মুসিবত কখন যাবে? ঠিক না বেঠে? আল্লাহ বালা মুসিবত চলে বসেছে, আল্লাহ কখন যাবে? ঠিক না বেঠে? ভালো করে বুঝবে। আজকে বলি কি রাসূল আমাদের মতো মানুষ, জোরে বলুন নাউযুবিল্লাহ। আগে সুবহানাল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আমাদের ঠিকানা ইসলাম, মানে না কোন স্লোগান। আমাদের ঠিকানা ইসলাম, মানে না কোন স্লোগান। মানব না কোন বাধা, বলবো মোরা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যার কোন বকনি নেই, কোন ভয় নেই, সাথে মোদের আল্লাহ মুগান। যার কোন বকনি নেই, কোন ভয় নেই, সাথে মোদের আল্লাহ মুগান। লা ইলাহা ইল্লাল্লাহ মোদির নেতা রাসূলুল্লাহ। এছাড়া মোরা নেতা দেখি নাই, এছাড়া মোরা নেতা দেখি নাই। আমাদের ঠিকানা ইসলাম, মানি না কোন স্লোগান, মানব না কোন বাধা, বলবো মোরা আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি সাল্লিল্লাহ। আমার দিনদার ইমানদার নেককার পরেশগার নামাজি মুসল্লি আল্লাহর ভয়ে যে আব্বা জানেরা, জওয়ান যুবকেরা, পর্দার আড়ালে উপস্থিত আমার মা ও বোনেরা, তাহলে আপনারা বলুন, যারা বলে রাসূল আমাদের মতো মানুষ, মরে গেছে, শেষ হয়ে গেছে, মরা গরু ঘাস খায়, রাসূলের রওজা মোবারক জিয়ারত করা চলবে না, হারাম। রাসূলের কবর বলতে হবে, রওজা বলা চলবে না। যারা বলে পয়গম্বর গণেরা ভিখারির বাচ্চা মুঠেগিরি করে খেতেন, আপনারা বলেন তাদের ঈমান আছে না গেছে? সকলে মিলে বলুন, কথা বলেন, আছে না গেছে? আপনারা বলুন, তাদের সহবতে বসা যাবে? জোরে বলে যাবে? যাবে না। কদিন আগে নিশ্চয়ই আপনারা শুনেছিলেন একজন বক্তা বক্তব্য রাখতে রাখতে বলছে রাসূলের সমস্ত সাহাবীরা কাফেরের রক্তে তৈরি। জোরে বলুন নাউযুবিল্লাহ। ভাই, ইমাম হাসান হুসাইন হুজুর কাফেরের রক্তে তৈরি। এই আপনারা বলেন না কাফেরের রক্তে, তাহলে ইমাম হাসান হুসাইন হুজুর কে ছিলেন? এই জোরে বলেন কে? রাসূল কর্তৃক ঘোষিত জান্নাতের রক্তে তৈরি, ঠিক না বেঠে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর ফরমাচ্ছেন যে আমার দুই নয়নের মণি হযরত ইমাম হাসান হুসাইনের মাথায় হাত বুলালো, সিজদার শোয় আমি রাসূল আমার মাথায় হাত বুলালো, তো ইমাম হাসান হুসাইনের মুখে হাসি ফুটালো, সিজদার শোয় আমি রাসূল আমার মুখে হাসি ফুটালো। শুধু তাই নয়, যে ইমাম হাসান হুসাইনের গালে এক লুকমা হার তুলে দিল, সিজদার শোয় আমি রাসূল আমার গালে হার তুলে দিল, ঠিক না বেটা? ভালো করে বুঝবেন, ইমাম হাসান হুসাইন হুজুর আজকে তিনারা দু ভাই এই গুনাহগার উম্মতিদের নাজাতের জন্য কুরবানি হয়েছে, ঠিক না বেটা? একই না বলেন? নবী আমার একদিন না, দুদিন না, দীর্ঘ 3 দিন অনাহারে গুহার ভিতরে কাঁদছেন, আমার আপনার নাজাতের জন্য ইয়া হাবলুল উম্মতি, ইয়া হাবলুল উম্মতি বলে কাঁদছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে মদিনা শরীফে দীর্ঘ 3 দিন সাহাবারা খুঁজে পাচ্ছেন। নবী আমার গেলেন কোথায়? নবী আমার গেলেন কোথায়?
সাহাবা হুজুরা পাগল দেওয়ানা হয়ে গেছেন, খুঁজছেন, তালাশ করছেন রাসূল কই। মদিনার মুসলমানদের বাড়িতে বাড়িতে দীর্ঘ 3 দিন চুলো জ্বলা বন্ধ হয়ে গেছে, রান্না বান্না বন্ধ, খাওয়া দাওয়া বন্ধ। মদিনার বাচ্চা বাচ্চা ছেলেরা মসজিদ নববী শরীফের সামনে এসে ভিড় জমাতে লেগেছে, কানতে লেগেছে। মায়েরা বাপেরা এসে বলে, ভাইয়েরা এসে বলে, বোনেরা এসে বলে, ভাই খাও, বোন খাও, বাপ খা, মা খা না, যতক্ষণ না পর্যন্ত আমাদের রাসূলকে আমরা চামড়া চোখে দেখব, আমরা মদিনার বাচ্চা বাচ্চা ছেলেরা এক ফোঁটা পানি পর্যন্ত পান করব না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর করে বুঝবে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সংক্ষেপে বলছি, বোঝার চেষ্টা করবে। হযরত আবু বকর সিদ্দিক হুজুর দুই সাহাবা মিলে বেরিয়েছেন কোথায়? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের সন্ধানে বেরিয়েছে। খুঁজতে খুঁজতে চলে গেছেন কোথায়? মদিনার বর্ডারে। দেখেন কিনা পাশে একদল রাখা আলোচনা করেছে, কথাবার্তা বলছে। হযরত আবু বকর সিদ্দিক হুজুর ফরমাচ্ছেন, ভাই ওমর চলেন না ওই যুবকদের কাছে গিয়ে আমরা একটু খবরটা নিই, কারণ রাসূল মাঝে মাঝে মক্কার কথা মনে নিয়ে কাঁদতেন, ব্যথা পেতেন, কষ্ট পেতেন। হয়তো আমার রাসূল মক্কায় চলে গেছে, এই যুবকরা হয়তো দেখেছে, চলে চলে। হযরত আবু বকর সিদ্দিক হুজুরের কথা শুনে হযরত ওমর ফারুক হুজুর দুজনা চলে গেলেন কোথায়? রাখালের কাছে, ওই যুবকদের কাছে। যুবকেরা, আমাদের রাসূলকে একদিন না দুদিন না, আজ দীর্ঘ 3 দিন আমরা খুঁজে পাচ্ছি না, তোমরা কি দেখেছো আমাদের রাসূলকে? ওদের মধ্যে একজন যুবক বলে, না আমরা চিনি না আপনাদের রাসূলকে, আপনারা যান, আমরা খুব চিন্তার মধ্যে আছি, আপনারা যান। বলার সঙ্গে সঙ্গে রাসূল পাকের দুজন সাহাবা চলে আসছেন। হঠাৎ করে ওদের মধ্যে একজন যুবক আওয়াজ দিয়ে বলে, রাসূলের সাহাবারা একটু দাঁড়া। যুবকরা ছুটে আসে, জানি না আপনাদের রাসূল কেমন দেখতে, তবে একজন মানুষ আপনাদের মতো মাথায় পাগড়ি আছে, মুখে দাড়ি আছে, সুন্নতি লেবাস আছে, ওই মানুষটা 1 ঘন্টা নয়, 2 ঘন্টা নয়, একদিন নয়, 2 দিন নয়, আজকে দীর্ঘ 3 দিন যখন মানুষটা পাগলের মতো ইয়া হাবলুম মাতি বলে কাঁদতে কাঁদতে পাগলের মতো ছুটে আসছে, আমরা মানুষটার দিকে একবার তাকাই, তাকাবার সঙ্গে সঙ্গে আমরা অবাক হয়ে গিয়েছিলাম, চমকে উঠেছিলাম। কি ব্যাপার? পূর্ণিমার চাঁদটা কি জমিনে নেমে এসেছে? যখন আমরা মানুষের দিকে তাকাই, ওই চাঁদের আলোটা জ্যোতিটা আস্তে আস্তে আমাদের দিকে আসছে, আমরা দেখতে পাই। যখন মানুষটা কাছাকাছি আসলেন, আমরা দেখতে পাই ওইটা শুধু জ্যোতি নয়, ওটা একজন মানুষ ছুটে ছুটে এসে ওই যে গুহার ভিতরে প্রবেশ করে ইয়া হাবলুম মাতি বলে দীর্ঘ 3 দিন অনাহারে কাঁদছে। আমরা যুবক, আমরা উট ভেড়া বকরি চলাচ্ছিলাম, আমাদের উট ভেড়া বকরি গুলো ওই মানুষটা দিকে একবার তাকিয়ে খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে 1 ঘন্টা নয়, 2 ঘন্টা নয়, একদিন নয়, 2 দিন নয়, আজ দীর্ঘ 3 দিন অনাহারে আমাদের পশুগুলো মাথা নিচু করে জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। আমরা এত গাছের পাতা নিয়ে এসে পশুগুলো সম্মুখে রাখি, ওই পশুগুলো খাবারের পাতায় মুখ দেয় না, খাই না, ওই মানুষটা অনাহারে মারা যাবে, আমাদের পশুগুলো অনাহারে মারা যাবে। জান ওই মানুষটা আপনাদেরই মতো দেখতে, মাথায় পাগড়ি আছে, মুখে দাঁড়িয়ে আছে, সুন্নতি লেবাস আছে, ওই মানুষটাকে নিয়ে গুহা থেকে আপনারা চলে যান। হযরত আবু বকর হুজুর ফরমাচ্ছেন, ভাই ওমর এটা আমার রাসূল ছাড়া অন্য কেউ হতে পারে না, এটা আমার রাসূল ছাড়া অন্য কেউ হতে পারে না। যুবকেরা, ওই মানুষটা কোথায়? আমাদের একটু নিয়ে চলো। গুহার ভিতরে নিয়ে গেলেন, সাহাবা হুজুর গণে বুকটা ফেটে গেল। আহারে দেখছি কি দিন দুনিয়ার বাদশা, যিনাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক কুল কায়নাত সৃষ্টি করতেন না। আজকে সেই রাসূল ধুলো বালি মাখা অবস্থায় আজকে দীর্ঘ 3 দিন অনাহারে ইয়া হাবলুম মাতি বলে কেঁদে জারে যাও হয়ে যাচ্ছে। হযরত আবু বকর হুজুর কাঁদতে কাঁদতে ফরমাতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর,
আমি আবু বকর আমি এতটা স্বার্থপর হয়ে গেলাম, আমি আবু বকরকে না নিয়ে আপনি কোন জায়গায় যেতেন না। আজকে আমি আবু বকর কি অন্যায় করলাম, কি দোষ করলাম, আপনি আমাকে না নিয়ে এই গুহায় এসে দীর্ঘ 3 দিন পরে কাঁদছেন। হুজুর আপনার শের মুবারক উঁচা করেন, শের মুবারক উঁচা করেন, আপনি কাঁদবেন না, আমরা আপনাকে নিতে এসেছি। ভাই উমর এসেছে, নবী আমার ইয়া হাবলুল উম্মতি ইয়া হাবলুল উম্মতি বলে কাঁদছেন, শের মুবারক তুললেন না। 10টা বাজে ভাই আবু বকর উমর ফরমাচ্ছেন, ভাই আবু বকর আপনার কথা শুনছে না। আবু বকর হুজুর ফরমাচ্ছেন, ভাই উমর আপনি ডাকেন। হযরত উমর ফারুক হুজুর ডাকলেন, রাসূল সারা দিলেন না। ওই সময় হযরত আবু বকর সিদ্দিক হুজুর ফরমাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনার আখিরি জামানার গুনাহগার উম্মতদের আপনি এতটাই ভালোবাসেন, এতটাই প্যার করেন, আজকে আমাদের ভুলে গেলেন। ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আবু বকর মক্কা জিন্দেগিতে মদিনা জিন্দেগিতে যা ইবাদত বندگی করেছি, আমি আবু বকর আমার সমস্ত ইবাদত বندگিগুলোকে আপনার আখিরি জামানার গুনাহগার উম্মতদেরকে দান করে দিলাম। হুজুর আপনার শের মুবারকটা উঁচা করেন, নবী আমার শের মুবারক উঁচা করলেন না। হযরত উমর ফারুক হুজুর ফরমাতেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি উমর আপনাকে শহীদ করার জন্য উলঙ্গ তলোয়ার নিয়ে এসেছি। আপনার চাঁদ মুখটাকে দেখার সঙ্গে সঙ্গে আমি উমর আপনার উপরে দেওয়ানা ফিদা হয়ে গিয়ে আমি আমার উলঙ্গ তরোয়ালটা আপনার কদমে রেখে আপনার হাতে হাত রেখে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছি। হুজুর আমি উমর সেই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত যত ইবাদত বندگی করেছি, আমলের জিন্দেগি তৈরি করেছি, আমি উমর আমার সমস্ত ইবাদত বندگিগুলোকে আমি আপনার আখিরি জামানার গুনাহগার উম্মতদেরকে দান করে দিলাম। আপনার শের মুবারকটা তোলেন, নবী আমার শের মুবারক তুললেন না। ভাই আবু বকর রাসূল তে কি দেশে যান, আমাদের কথা শুনছেন না, তাহলে আমরা কি নবী খারাপ হয়ে যাব, রাসূল খারাপ হয়ে যাব? না, চলেন আমরা বাড়ি ফিরে যাই। রাসূল পাককে ফিরাতে পারেন একমাত্র দুজনকে, হযরত ইমাম হাসান, হযরত ইমাম হুসাইন। চলো বাড়িতে সংবাদ দিয়া হলে সংক্ষেপে বলছি, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুই কলিজার টুকরা সন্তানকে বুকে জড়িয়ে নিয়ে গুহার ভিতরে এসে হাজির। নবী পাকের অবস্থা দেখে ফাতেমা থাকতে পারলেন না, আওয়াজ দিয়ে বললেন, আব্বা জান আমি ফাতেমা, আজকে আপনি আমাদের ভুলে গেলেন, আপনার আখিরি জামানার গুনাহগার উম্মতদেরকে আপনি এত ভালোবাসেন, এত প্যার করেন, আমাদের কথা ভুলে গেলেন। ঠিক আছে আব্বা জান, আমি ফাতেমা আপনার বেটি ফাতেমা, সখুশি আমি জান্নাতি, আমি ফাতেমা আমার সমস্ত জীবনের আমলগুলোকে আপনার আখিরি জামানার গুনাহগার উম্মতদেরকে আমি দান করে দিলাম। শের মুবারক তোলে, নবী আমার শের মুবারক উঁচা করলেন না। কি হবে? ইমাম হাসান হুসাইন যাও তোমার নানা জানকে ডাকে। দুই ভাই শেষ অবস্থায় রাসূলের দুটো কানের কাছে দু ভাই গিয়ে বলতে লাগে, নানা ভাই আমাদের বাড়িতে দীর্ঘ 3 দিন চুলা জ্বলে, আমরা খাইনি, অনাহারে আছি নানা জান। যখন আমার বাড়িতে রান্না বান্না হতো না, আপনার বাড়িতে যেতাম, যদি আপনার বাড়িতে খাদ্য খাবার থাকতো আমাদের খাওয়াদের খোলা নিবারণ হতো, যদি আপনার বাড়িতে খাদ্য খাবার না থাকতো আপনার জিহ্বাটা বাহির করতেন, আমরা দুই ভাই পাল্টা পাল্টি করে আপনার জিহ্বাটাকে চুষতাম, আমাদের খোদা নিবারণ হতো। নানা জান আজকে চুলো জ্বলেনি, আমাদের খাওয়া দাওয়া হয়নি, নানা ভাই খোদার জ্বালা সহ্য করতে পারি না, আপনার শেরটা উঁচা করেন, আপনার জিহ্বাটা বাহির করেন, আমরা দুই ভাই চুষে চুষে আমাদের খোদা নিবারণ করব। নবী আমার তবুও শের মুবারক উঁচা করলেন না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থাকতে পারলেন, বুক ভরা ব্যথা, চোখ ভরা পানি নিয়ে শাড়ির আঁচলটাকে হাতে করে নিয়েছে, আঁচলটা হাতে করে নিয়ে সম্মুখে রেখে আওয়াজ দিয়ে ডাকতে লাগলেন, আমার কলিজার টুকরা সন্তান ইমাম হাসান হুসাইন, এসো আমি তোমার মা আমার সম্মুখে হাজির হও। ও আমার ভাইজানেরা, আমার বিভাগের আশিকেরা, ওই সময় বিভাগের দিনের মনি হযরত ইমাম হাসান, হযরত ইমাম হুসাইন হুজুর যখন আম্মা জানের সম্মুখে হাজির হয়, ওই সময় হযরত ফাতেমা রাদিয়াল্লাহু
তাআলা আর থাকতে পারলেন না, মুখের ব্যথা চোখ পানি নিয়ে রাতে বানিয়ে দিয়ে আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করতে লাগে, আয় আমার আল্লাহ, আয় আমার রব, আমার প্রভু, আপনার হাবিব, আপনার দোস্ত আমি ফাতেমা, আমার আব্বা জান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আখিরি জামানার গুনাহগার উম্মতদেরকে এতটাই মহব্বত করে, এতটাই প্যার করে, আজকে আমার আব্বা জান আমাদের ভুলে গিয়ে আজকে দীর্ঘ 3 দিন অনাহারে আল্লাহ পাক সমস্তায় ইয়া গাবল উম্মতি বলে কেঁদে যান হয়ে যান। আল্লাহ পাক আমার আব্বা জান আমাদেরকে সারা দেয় না, আমার আব্বা জান আল্লাহ আপনার আখিরি জামানার বান্দা বান্দীদেরকে এতটা মহব্বত করে, এতটা প্যার করে। আমি ফাতেমা, আমি আমার আব্বা জানের পক্ষে আল্লাহ পাক আমার ঘর, আমি ফাতেমা আমার কাছে কিছুই নাই, আল্লাহ পাক একমাত্র আমাকে কলিজার টুকরা সন্তান আল্লাহ আপনি আমার কলিজুরে দান করেছেন। আমি ফাতেমা আমার আব্বা জানের আখিরি জামানার গুনাহগার উম্মতদের নাজাতের জন্য আমার দুই বেটাকে হযরত ইমামে হাসান, হযরত ইমাম হুসাইনকে আমার আব্বা জানের আখিরি জামানার গুনাহগার উম্মতদের নাজাতের জন্য আমি মা হয়ে কুরবানি করে দিলাম। আল্লাহ পাক আমি মায়ের দোয়াটা আমার আব্বা জানের আখিরি জামানার গুনাহগার উম্মতদের জন্য কবুল করে নেন। সঙ্গী আল্লাহ পাক দেখতে পারলেন না, আওয়াজ দিয়ে বললেন, এই মালাইকা ফেরেশতা জিবরাইল যাও আমার রাসূলকে, আমার হাবিবকে কাঁদতে বারণ করে দাও। আজকে মা জননী আমি আল্লাহ পাক আমার দরবারে রাত তুলেছে, আজকে ফাতেমা রাত তুলেছে, তুই কলিজার টুকরা সন্তানকে আমার হাবিবের আখিরি জামানার গুনাহগার উম্মতদের নাজাতের জন্য কুরবানি করে দিয়েছে। আমি আল্লাহ পাক আমি নাচারে আমার দুই ভালোবাসার মানুষ আমার হাবিবের দুই নয়নের মনিকে আমি আল্লাহ পাক নাচারে কবুল করতে বাধ্য হয়ে গিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার হাবিবকে কাঁদতে বারণ করো, মা দোয়া চেয়েছে। আমি আল্লাহ আমার দরবারে সন্তানদের জন্য মা বাপ হাত তুলবে, আমি আল্লাহ পাক ফিরাতে পারি না। কে বলছে? আল্লাহ। কার দোয়া? জোরে বলে মা আর বাপের দোয়া আমি আল্লাহ ফিরাতে পারি না। আজকে মা হয়ে আমি আল্লাহ আমার দরবারে হাত তুলেছি, আমি আল্লাহ পাক নাচারে কবুল করে নিয়েছি, আমার রাসূলকে কাঁদতে নিষেধ করেছি। হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূল পাকের কাছে এসে সালাম দিয়ে বলেন, হুজুর কান্না বন্ধ করে। আপনি জানেন না আজকে ফাতেমা কি কাণ্ড ঘটিয়েছে? কেন? হুজুর ফাতেমা তার দুই কলিজার টুকরা সন্তান আপনার দুই নয়নের মনিকে আখিরি জামানার গুনাহগার উম্মতদের নাজাতের জন্য কুরবানি করে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আপনারা বলেন হযরত ইমামে হাসান হুসাইন হুজুর কোন রক্তে তৈরি? এই কথা বলেন কোন রক্তে? কাফেরের রক্তে, মুশরিকের রক্তে, নাউজুবিল্লাহ, বেঈমানের রক্তে, ইহুদির রক্তে, এই জোরে বলেন খ্রিস্টানের রক্তে, এই জোরে বলেন কার রক্তে? রাসূল কর্তৃক স্বঘোষিত জান্নাতীর রক্তে, সাহাবীর রক্তে। ঠিক না বেটে? যারা বলে সমস্ত সাহাবীরা কাফেরের রক্তে, বেঈমানের রক্তে, বেদিনের রক্তে, মুশরিকের রক্তে, আপনারা বলেন এই পণ্যওয়ালার ঈমান আছে না গেছে? এই কথা বলে না, ঈমান আছে না গেছে? সকলে মিলে বরবাদ হয়ে গেছে। তাহলে আপনারা বলে ওই যার ঈমান নাই সে মরে গেলে জানাজার নামাজ পড়া চলবে? এই জোরে বলে চলবে? আমার একটা ভিডিও ভাইরাল হয়েছে, নিশ্চয়ই আপনারা সকলে দেখেছেন। আমি এক জায়গায় ওয়াজ করতে করতে বাস্তব কথা বলছি, খারাপ মনে নেবেন না। আমি এতদিন কোনদিন প্রতিবাদ করি, আমার মায়ের বিরুদ্ধে বলেছে, আমি সবর করে নিয়েছি। আল্লাহু আ'লাম, আল্লাহ বাকি ভালো জানেন আমি আমার মায়ের কতটা সেবা করি, মায়ের যত্ন নিই। ঠিক না বেটা?
এখানে বসে আছে চাঁদপুরের দুটো ছেলে, জিজ্ঞাসা করে দেখো, চাঁদপুরে বাড়ি, জিজ্ঞাসা করো 3 দিন ইসালে সওয়াবে আমার বাড়িতে খেদমত করে, ওখানে গরু জবাই হবে, 3 দিন গরু জবাই হয়, আমার দরবারে 8টা 10টা 12টা 15টা করে গরু থাকে। আমি আম্মাজানকে, এরা বলে ভাই ভাই কোন গরুটা জবাই করে, দাঁড়াও আম্মাজানকে জিজ্ঞাসা করি, আম্মাজানকে জিজ্ঞাসা করি, আম্মাজান এসে দেখাবে কচি এইটা 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 জবাই করো, দেখিয়ে দেবেন, আমি এসে বলি এইটা এইটা জবাই করো, কি ঠিক না বেটি? ভালো করে বুঝবেন, আমার যখন বয়স 7 বছর, 7 বছর, 7 থেকে 7.5 বছর, আমি আমার আব্বাজানকে হারিয়েছি। আমরা 2 ভাই, আমরা 2 ভাই, বড় ভাই যান এবং আমাকে আমার আম্মা যান মাথার গাম পায়ে ফেলে নিজের দর্জির কাজ করে, বাস্তব বলছি, এখানে গল্প বলতে আসি, তদন্ত করে দেখো, আম্মা যান খুব সুন্দর টুপি বানাতে পারতেন, সুন্দর সুন্নতি লেবাস তৈরি করতেন, বাস্তব কথা বলছি ভাই, জ্ঞান হওয়া থেকে নিয়ে আজ পর্যন্ত আমার মা জননী আমাদের এই সুন্নতি গোল জামা ছাড়া কোনোদিন ভাড়া জামা আমাদের পরতে দেয়নি। ভালো করে বুঝবেন, সুন্দর গোল জামা তৈরি করতেন, আম্মা জান কষ্ট করে আমাদের লালন পালন করেছেন, আজকে আমরা মানুষের মতো মানুষ তৈরি হয়েছে। বড় ভাই যেন আলাদা বাড়ি করে আছেন, আমার আম্মা জানের একটাই বক্তব্য, আমি আমার ছোট ছেলের কাছে থাকবো। দেখেন না এটা ভাইরাল হয়েছে, একটা বক্তা বলছে, একটা ফোচকে বলছে, দেখেননি যে আমি নাকি আমার মায়ের খেদমত করি না, মায়ের উপরে অত্যাচার জুলুম নির্যাতন করি। শোনেননি আপনারা? শোনেননি? ইয়াকুব আলী সাহেব জেলখানায় বন্দী ছিলেন, কোথায়? এই জোরে বলেন। ইয়াকুব সাহেব জেলখানায় বন্দী ছিলেন, অন্ধকার জগতে ছিলেন। তিনার যখন চোখটা ফুটেছে, ওই গন্ডির ভিতর থেকে, জেলখানা থেকে যখন বাইরে এসেছেন, দাদা পীরের সিলসিলায় যখন প্রবেশ করেছেন, ভালো করে বুঝবেন, কিছু কিছু বক্তা বলে এতদিন ছিল জান্নাতে, এখন গেল জাহান্নামায়, এতদিন ছিল জান্নাতের বাগানে, এখন গেল কেওড়া তলায়, ঠিক না বেটে? দাদা পীরের সিলসিলা জাহান্নাম, দাদা পীরের সিলসিলা কেওড়া তলা, এই জোরে বলে ভাই। বলতাম না যেহেতু আজ এটা বাড়ির সম্প্রসারিত, উদ্দেশ্য আমার ছিল না, প্রসঙ্গ আসলে বলে বলছি, কি বলবো না বন্ধ করবো? এই আপনারা বলে খারাপ মনে নেবেন না, কারণ ভাই আমরা তো বছরে একবার আসি, কি ঠিক না বেটি? আমরা এখানে বলে চলে যাব, কিন্তু আমার ভাই, বাড়িওয়ালা ভাই, এই 364 দিন একে লড়াই করে বাঁচতে হবে, কি ঠিক না বেটি? হ্যাঁ কি না ভাই? কত দুশ্মন বেড়ে যাবে, কতদিন আমরা দোকানে আসা বন্ধ করে দেবে, ঠিক না বেটি? কত কাস্টমার কমে যাবে, কত হিংসা শুরু হয়ে যাবে, কি ঠিক না বেটি? যদি আপনারা বলতে বলেন তাহলে বলবো, না হলে ঘুরিয়ে দেবো। যেটা বলছিলাম, ভাই আজকে ইয়াকুব সাহেব যখন দাদা পীরের সিলসিলায় এসেছেন, নিজের ভুলটা বুঝে এক জায়গায় জলসায় আমরা দুজনা ছিলাম, আমি আগে উনি পরে ছিলেন, আমি সেই জায়গায় ওয়াজ করতে করতে বলেছিলাম যে দাদা পীরের সিলসিলার কিছু দুশমন আছে, তারা দীর্ঘদিন ধরে দাদা পীরের সিলসিলাকে ধ্বংস করার চক্রান্ত চালিয়ে গেছে, দাদা পীরের ভক্ত মুরিদদের মধ্যে ফাটল ধরাবার চেষ্টা চালিয়ে গেছে, বাইরে থেকে দুশমনি করেছে, পারেনি। জেন যখন রাস্তা দিয়ে যাচ্ছেন, পিছনে খসখস করছে, কি ব্যাপার? ভয় আতঙ্ক তৈরি হলো, জেন ভয় দেখাচ্ছে, রাস্তা দিয়ে যাচ্ছে, হঠাৎ করে কোথায় পিছনে মরমর করে ডাল ভেঙে পড়ে গেল, জেনে ভয় দেখাচ্ছে, বাড়িতে শুয়ে আছেন, হরমর করে রান্নাঘরের বাসন পেয়ালা সব পড়ে গেল, জেনে ভয় দেখাচ্ছে, কি ঠিক না বেটি? যে ভয় দেখাচ্ছে, আপনারা ভয় পাননি, একদম ডাঁশে যাচ্ছেন, ধারণ করে গাছ পড়ে গেল, ডাঁশে যাচ্ছেন, দাম করে সামনে একটা কি পড়ে গেল, ধাসে যাচ্ছেন, হুড়মুড় করে হাঁড়ি কলসি পড়ে গেল, একদম কোনো ভয় পেলেন না, আরামে ঘুমাচ্ছেন। এই জেন দেখছে ভয় দেখিয়ে হচ্ছে না, কি হবে? তাহলে কারোর ঘাড়ে ভর করতে হবে, ঠিক না? কারো ঘাড়ে ভর করতে হবে। ওই একজনের গ্রামে যে কোনো মানুষের ঘাড়ে ভর করে বলছে সমস্ত গ্রামে আগুন লাগিয়ে দেবো, এই গ্রামে করবো,
গ্রাম অমুককে মেরে ফেলবো, তমুককে মেরে ফেলবো, কি বলে না বলে না? জেন ধরনের বক্তব্য হয় না হয় না হয়। তা আমি ওই সময় বলেছিলাম ওই জলসায় যে এতদিন দাদা পীরের সিলসিলা দুশ্মনী করে বাইরে থেকে পারিনি, আজকে আমার বাড়ি কিছু মানুষের ঘরে ওই জেনগুলো ভর করে, কিছু মানুষের ঘরে ব্যক্তিগত নাম বলে কিছু মানুষের ঘরে ভর করে আজকে তাদের বক্তব্যগুলো আমার বাড়ির মানুষদের মুখ দিয়ে বের করছে। ভুল বলেছি না ঠিক বলেছি? এই জন্য বলেন এটাই হয়ে গেছে আমার অন্যায়। ওয়াজ করতে করতে বলছে যে বলে কিনা ঘরে ভর করেছে নাকি আমার, আমি বলছি মাকে খেতে দেয় না, মায়ের উপরে অত্যাচার জুলুম নির্যাতন করে। বাস্তব কথা বলছি ভাই, আপনার এলাকার মায়েদের আমি দাওয়াত দিয়ে গেলাম, আমার বাড়িতে গিয়ে দেখে আসুক আমার মা কার কাছে আছে। মায়ের সেবা করি না বাদ দিলাম ভাই, আমার মা বেটার পক্ষে বলবে, সত্যই বলবে, মিথ্যা বলবে না, কি তাই তো? আমার পরিবার টোটাল পিসাব ফ্যামিলি বাদ দিলাম, যেতে হবে না। আমার এলাকার লোকেদের কাছে, গ্রামের লোকেদের কাছে গিয়ে তদন্ত করো, গ্রামের বাড়ি বাড়ি আপনার মায়েদের পুনেদের পাঠান যে সাফিরে সিদ্দিকী ওর মাকে কতটা ভালোবাসে। কারণ ভাই আমার জীবনটা ধন্য, বাস্তব কথা বলছে, আমার জীবনটা ধন্য। জানি না আপনাদের মায়ের আপনাদের ভালোবেসে আল্লাহ পাকের দরবারে হাতটা যখন তোলে নামাজ পড়ে আপনাদের নাম লেয় কি জানি না। বাস্তব কথা বলছি, মাঝে মাঝে আম্মাজান যখন নামাজ পড়ে হাত তুলে দোয়া চান, যখন তাসবিহ তিলাওয়াত জিকির আজকার করে যখন দোয়া চান, আমি মাঝে মাঝে না দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনি, বুকটা ভরে যায়, মাঝে মাঝে কান্না পায় যে আল্লাহ আপনি আমি সন্তান, আমার জন্য দুটো নিয়ামত দান করেছেন, একটা আমার আব্বা জান, একটা আমার আম্মা জান। আজকে আমার মা জননী নামাজের পর দোয়া দরুদ তেলাওয়াত করে, জিকির আজকার করে, তাসবিহ তেলাওয়াত করে, তাহাজ্জুদের নামাজটা পড়ে আল্লাহ আপনার দরবারে হাত তুলেছে, আল্লাহ নিজের জন্য হাত তুলেছে। তার সাথে সাথে আরে হাতটা যখন তোলে দোয়া চাইতে আমি সাফিরি যখন আমার নামটা ধরে আল্লাহর কসম খেয়ে বলছি, আমার দুঃখ হয়, আমার ব্যথা হয়, আমার কষ্ট হয়। আজকে আমার দুঃখ হয়, আমার মা হাত তুলে দোয়াতে আমার নাম নিয়েছে। যদি আমার বাবা বেঁচে থাকতো তার হাতটা যখন তুলতো, হাতের বিছানে আমার সাফিরি আমার নামটাও নিত। কষ্ট করে আমাদের ব্যথা লাগে। একটা নিয়মত রাখলেন, যদি আমার বাপ থাকতো তাহলে আমার বাপও হাতটা তুলে দোয়াতে আমার নামটা লিখত। বাস্তব বলছি ভাই, যাদের মা বাপ বেঁচে আছেন, হাকিকাত বলছি, মা বাবার সেবা করুন, মা বাপের দোয়া নেন। হাকিকাত বলছি, কারো দৌড়ে যাওয়া লাগবে না, কারোর কাছে যাওয়া লাগবে না। যদি জান্নাতে যেতে চান, কি বললাম যদি জান্নাতে যেতে চান, মা বাপের সেবা করুন, মা বাপের হক আদা করুন। কোন জায়গায় যাওয়া লাগবে না, 5 ওয়াক্ত নামাজ পড়ুন, হারাম হালাল পাক না পাক জায়েজ না জায়েজ বেঁচে চলুন, মা বাপের সেবা করুন। আল্লাহর কসম খেয়ে বলছি, কারোর কাছে যাওয়া লাগবে না, বিনা হিসাবে মা বাপের দোয়াতে আপনি জান্নাত চলে যাবেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, আর একটা কথা, এর মাঝে যদি আল্লাহ রাসূলকে পেতে চান, কি বললাম, আল্লাহ রাসূলকে পেতে চান, জান্নাতের রাস্তা পেতে চান, তাহলে আপনাকে হাক্কানি পীরের হাতে হাত দিয়ে বায়াত হতে হবে, ঠিক না? ভালো করে বুঝবেন, আল্লাহ পাকের পরে সবথেকে আমার আপনার কাছে প্রিয় কে বলে? সকালে মিলে বলে, আল্লাহ পাকের পরে আমার আপনার কাছে সবথেকে প্রিয় কে? ঠিক করে বলে, মা বাপ। বলেন না, সবথেকে প্রিয় কে? সবথেকে বেশি ভালোবাসার উপযোগী কে? রাসূল। আল্লাহ পাকের পরে নিজের মা বাপ ভাই বোন ছেলে মেয়ের থেকে সবথেকে বেশি ভালোবাসতে হবে কাকে? রাসূলকে। নিজের জীবনের থেকে বেশি ভালোবাসতে হবে। আর যে পারবে না নিজের জীবনের থেকে বেশি প্যার করতে, তাহলে সেই প্রকৃত উম্মতে মুহাম্মাদি হতে পারবে না। ভালো করে বুঝবেন। তাহলে আল্লাহ পাকের পরে কে? কার স্থান? রাসূল পাকের স্থান। রাসূল পাকের পরে আমার আপনার কাছে কার স্থান?
মা বাপ যে কোনো একটা বলে। কার স্থান? সকলে মিলে বলে বাপ। মা, মায়ের পরে কার স্থান? বাপ। ভুল বললেন, আবার মা। মায়ের পরে কার স্থান? আবার মা। মায়ের পরে কার স্থান? আব্বা জানের স্থান। তাহলে আল্লাহ পাকের পরে রাসূল, রাসূলের পরে কোনো পীর সাহেব না, কোনো দরবেশ সাহেব না, কোনো মুফতি সাহেব না, কোনো মুহাদ্দিস সাহেব না, কোনো মুফাসসির সাহেব না, কোনো পীর জানা নয়। আল্লাহ রাসূল পাকের পরে মা মা মা, তারপরে কে? আব্বা জান। ভালো করে বুঝবে, এখানে কোন পীর সাহেব দরবেশ সাহেবের নাম নাই। রাসূল পাকের পরে মা মা মা, তারপরে আব্বা জানের স্থান। তাহলে আজকে মা বাপকে আল্লাহ পাক কত বড় নিয়ামত করেছেন, ঠিক না বেটা? আজকে আমি আপনি মা বাপ, আল্লাহ পাক আমাকে আপনাকে কত বড় ইজ্জত দিয়েছে, নিজেরাই জানি না। ভালো করে বুঝবে। আজকে কিছু কিছু বক্তা, একজন বক্তা আমার বিরুদ্ধে বলছে, তাহলে আপনারা বলেন আমি ইয়াকুব সাহেবকে পাশে দাঁড়িয়ে যে কথাটা বললাম ঠিক বলেছি না ভুল বলেছি? এই জোরে বলে ঠিক বলেছি না ভুল বলেছি? কারণ কিছু কিছু মানুষ বলে যে ফুরফুরা পীর নেই, ফুরফুরা ঈমান নেই, ফুরফুরা পীর নাই, ফুরফুরা ঈমান নাই, ফুরফুরা ইসলাম নাই। দাদা পীরে আওলাদদের বলছে বাগদির যা। কি বলে না বলে? বলেছে না বলেনি? বাগদির যা, আমার জুতোটা অমুক পীরজাদার গালে মারবো, জুতো নাপাক হয়ে যাবে। ভালো করে বুঝবে। আবার বলে কিনা জুতো সেলাই করে খাবো, ফুরফুরাই যাবো না। কি বলেছে না বলেনি? তাহলে আপনারা বলেন, এতদিন ইয়াকুব সাহেব বলুন, ইসমাইল ভাই বলুন, আর উলামা হাজরাতেরা জেলখানার ভিতরে ছিল, অন্ধকার গণ্ডিতে ছিল, তারা যখন ভুল বুঝতে শিখেছেন, তারা ফিরে সিলসিলায়, তারা ফিরে কারবারে আর নকল করে ফিরে গেলেন। তাহলে আমাদের বুকে টানার প্রয়োজন আছে না নাই? আছে না নাই? আমরা বুকে টেনেছি, আমরা খারাপ হয়ে গেছি, দুশ্মনী শুরু করে দিয়েছে। শুনে রাখুন, আমাদের বিরোধিতা যতই পালন করুন হয়ে গেছে। আজকে আমি সাপেরি সিদ্দিকী, নিশ্চয়ই আপনারা শুনেছেন, আমি ওয়াজ করতে করতে বলেছিলাম যারা সাহাবীদের সামনে এত বড় গুস্তাখি কথা বলে, তারা মরে গেলে তাদের জানাজার নামাজ পড়া চলবে না। ঠিক বলেছি না ভুল বলেছি? বলুন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাচ্ছেন, যারা আমার সাহাবীদের সামনে গুস্তাখি করবে, কে বলছেন? রাসূল পাক। যারা আমার সাহাবীদের সাথে গুস্তাখি করবে, তাদের সঙ্গে তোমরা কোনো সম্পর্ক রেখো না, তাদের বাড়িতে ছেলে মেয়ে দেবে না, ছেলে মেয়ে নিয়ে আসবে না, তারা মরে পচে গলে গেল, তোমরা দেখতে যাবে না। কে বলছে? রাসূল। ভালো করে বুঝবে। তাহলে আপনারা বলেন রাসূল পাক কি বললেন? মরে পচে গলে গেল, কি কথা বলে? দেখতে যাবে না। তাহলে আপনারা বলেন ভাই, এখন যদি দেখতে না যায়, যদি মরে পচে গলে যায়, তাহলে গন্ধ বেরোবে না বেরোবে? এই কথা বলে না। বেরোবে। গরু মরার গন্ধ তবু ঘরে স্প্রে করে আতর মেখে টিকা যাবে, এটা কি নাকি? ছাগল মরে গেলে স্প্রে করে, এই কথা বলে না। চলাফেরা করা যাবে, কিন্তু মানুষ মরে গেলে, এই জোরে বলেন না, মানুষ মরা গন্ধ কিন্তু খুব ভয়ঙ্কর গন্ধ, ঠিক না? খুব ভয়ঙ্কর গন্ধ। তাহলে আপনারা বলেন এখন কি করব? মরে গেছে, গন্ধ বেরোলে টিকা যাবে না, চল কাপড়ে কাপড় পরা, চারটে তাকবীর মার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মুতে দে, ঠিক না? খারাপ মনে নেবেন না। সকলের কাছ থেকে জানতে চাইছি, গুস্তাখে রাসূল, গুস্তাখে সাহাবী, গুস্তাখে ওলি, এদের সোহবতে আপনারা থাকবেন? এই জন্য বলেন থাকবেন? থাকবেন? যারা গুস্তাখে ওলি, যারা গুস্তাখে সাহাবী, যারা গুস্তাখে রাসূল, যারা নবী পয়গম্বরদের বলে ভিখারির বাচ্চা, যারা বলে তাওবা, নাউজুবিল্লাহ মিন জালিক, এর সঙ্গে থাকবেন? এই জন্য বলেন থাকবেন? এদের
বিরুদ্ধে থাকবেন না, পক্ষে আওয়াজ দেন। কজন বলছেন এর বিরুদ্ধে ছিলাম, আছি, মৃত্যুর আগ পর্যন্ত থাকবো। একটু হাতটা উঁচা করে দেখা, জোরে তাকবীর দেন, নারে তাকবীর। হাত দেখুন, পুরো হাত তোলে, জোরে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। হাত না বিয়ে দেন। সকলকে বলছি ভাই, এদের কাছ থেকে সরে আসুন, ঈমান, আমল, আকীদা গুলোকে রক্ষা করুন। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবীদের সতর্ক করেছেন, আমাদেরকে সতর্ক করেছেন কে, যে আখিরি জামানায় দুটো দল হবে। কটা? দুটো। কটা দল? দুটো। একটা নায়েবে, জোরে বলে, নায়েবে নবী, আর একটা নায়েবে ইবলিস। কটা দল? দুটো। একটা নায়েবে নবী আর একটা নায়েবে ইবলিস। নায়েবে নবীদের মাথায় টুপি, নায়েবে ইবলিসের মাথায় টুপি। নায়েবে নবীদের মাথায় পাগড়ি, নায়েবে ইবলিসের মাথায় পাগড়ি। নায়েবে নবীদের মুখে দাড়ি, নায়েবে ইবলিসের মুখে দাড়ি। নায়েবে নবীরা সুন্নতি লিবাস পরবে, নায়েবে ইবলিসরা সুন্নতি লিবাস পরবে। নায়েবে নবীরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, নায়েবে ইবলিসরাও পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে। নায়েবে নবীরা হাদিস কোরআনের কথা বলবে, নায়েবে ইবলিসরাও হাদিস কোরআনের কথা বলবে। নায়েবে নবীরা মাদ্রাসা তৈরি করবে, নায়েবে ইবলিসরা মাদ্রাসা তৈরি করবে। নায়েবে নবীরাও শরিয়াতের কথা বলবে, নায়েবে ইবলিসরাও শরিয়াতের কথা বলবে। কিন্তু হলে কি হবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই দুটো দলের মধ্যে পার্থক্য হলো এটাই, যে নায়েবে নবীরা আমার অসহায় গুনাহগার উম্মতি গুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাবে, আর নায়েবে ইবলিসরা আমার অসহায় গুনাহগার উম্মতি গুলোর ঈমান, আমল, আকীদা গুলোকে বরবাদ করে জাহান্নামে নিয়ে যাবে। তাই সকলকে বলছি ভাই, ওই টুপি, দাঁড়ি, জুব্বা দেখে ঢলে গেলে চলবে? জোরে বলেন না, চলবে? চলবে না। কারণ পাশাপাশি আছে কি বলেন তো, সোনার গহনা আর একটা ডুপ্লিকেট, কি বলেন তো, সিটি গোল্ড। তো দুটো একটা জোরে বলেন, দুটো আছে, আকাশ পাতাল তফাৎ। তাহলে আমি আপনি আম পাবলিক গেলে কোনটা নেব? সোনার না সিটি গোল্ড? আগে চোখ যাবে কোনটা? জোরে বলেন না, কোনটা? সিটি গোল্ড। চমকটা বেশি, ঠিক না বেঠিক? চমকটা বেশি, আর সোনার চমক সিটি গোল্ডের তুলনায় একটু কম, ঠিক না বেঠিক? আগে নজর দেবে এটা। যে দোকানদার বলে ভাই এটা নেবেন না, এটা ডুপ্লিকেট আর এটা অরিজিনাল, খাবার উল্টো পাল্টা কথা বলছে, ঠিক না বেঠিক? ও দোকানদারকে ধমক দিয়ে ফেলে। তা সকলকে বলছি ভাই, বর্তমান দিনের সময় এসে গেছে, কোনটা সিটি গোল্ড আর কোনটা সোনা চিনা। তা সকলকে বলছি, সিটি গোল্ড দেখে সোনা মনে করে নিয়ে যাবেন না। নিয়ে গেলে ঘরে কি হবে বলেন তো? শান্তি ফিরবে তো? ধরে বলেন, ঘরে কি হবে? অশান্তি শুরু হয়ে যাবে। বুঝতে পেরেছেন? আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে মুনাফিকদের হাত থেকে, আমার আপনার প্রত্যেকের ঈমান, আমল, আকীদাকে আল্লাহ হেফাজত করেন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আসেন আমরা সকলে দাঁড়িয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের দরবারে দুরূদ ও সালামের তওবা পাঠি দিয়া সকলে আগে এগিয়ে আসেন। তবে ভাই ভাই জানতে চাই, আমরা দাঁড়িয়েছি কিসের জন্য? একটু দাঁড়িয়ে কথা বলে অসুবিধা নেই। আমরা দাঁড়িয়েছি কিসের জন্য? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের দরবারে দাঁড়িয়ে দরুদ ও সালামে তওবা পাঠাবেন। আচ্ছা বলেন তো, এটা জায়েজ না নাজায়েজ? ঠিক করে বলবেন। এটা জায়েজ। কেমন জায়েজ? এটা কেমন জায়েজ বলে? কথা বলে
এটা কেমন যায়? এটা হলো মুস্তাহাসান। কি বললাম? মুস্তাহাসান। আপনি দাঁড়িয়ে, চেয়ারে বসে, চাপটুকুলায় বসে, শুয়ে যেমন খুশি করতে পারেন, তবে দাঁড়ালে কি জাত চলে যাবে? এই জোরে বলেন, যাবে না। তবে হ্যাঁ, এই দাঁড়ানোকে কেন্দ্র করে আমরা মুসলমান, আমাদের সমাজে দুটো তিনটে দল আছে না নাই? আছে না নাই? আছে। খারাপ মনে নেবেন না। বেশ গত কয়েক মাস হয়ে গেল, আজকে আপনারা ভাই এই জায়গায় হাজির হয়েছেন। কার মুরিদ আপনারা? যে দাদা পীরের মুরিদ। ঠিক করে বলছেন, ভেজাল নয় তো? ঠিক করে বলবেন, দাদা পীরের মুরিদ আপনারা? খাঁটি না ভেজাল? খাঁটি। যাচাই করবো, কষ্ট দেবো? কজন বলছে ভাই আমরা খাঁটি মুরিদ? একটু হাতটা উঁচা করে তো দেখি। হাত নামাবেন না। খাঁটি মুরিদ। হাত না পিয়া, শুরুয়া হালাল বুটুয়া হারাম, তাই তো নাকি? দাদা পীর ভালো না, পোনা চাওলা দিন কেমন কেমন, তাই তো নাকি? দাদা পীর ভালো, 5 আওলাদের 32 আওলাদ যেন একটু কেমন কেমন, তাই তো নাকি? শুরুয়া হালাল আর বুটুয়া হারাম। দাদা হুজুর ঠিক আছে, দিনার পরে সব গন্ডগোল, তাই তো নাকি? হাত তুলে মোনাজাত করছে, দাদা হুজুর পর্যন্তই শেষ। হাত তুলে মোনাজাত হচ্ছে, দাদা হুজুর পর্যন্ত শেষ। তারপরে 5 হুজুরের নাম মুখে আর নেই, ঠিক না? ঠিক। 5 হুজুরের নাম মুখে নেই। 5 হুজুরের যে সমস্ত বড় সাহেব দাদারা আছেন, পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী হুজুর, পীর আল্লামা কালিমুল্লাহ সিদ্দিকী হুজুর, পীর আল্লামা নুরুদ্দিন সিদ্দিকী হুজুর, এনাদের নাম নেই। আছে না? বুঝতে পেরেছেন? আর নাম নেবে কি করে? সাইফুদ্দিন সিদ্দিকী হুজুরকে বলছে বুড়ো ভাম, মেজো হুজুরকে বলছে এলেমটা কলসির মতো, কি ঠিক না? বেঠিক নেবে কি করে? ছোট হুজুরকে বলছে বাগদির মেয়েকে বিয়ে করেছে, সব তথ্য আছে, বলিনি। বুঝতে পেরেছেন? তবে হ্যাঁ, মায়ের বিরুদ্ধে বলেছে সবর করেছে, বাপ দাদার বিরুদ্ধে বলেছে সহ্য করেছিলাম। যখন রাসূল পাকের সানে এত বড় কথা, সাহাবীদের সানে এত বড় কথা মেনে নেওয়া যায়? এই ধরে বলে মেনে নেওয়া যায়? যাই না। সেজন্য ভাই আপনাদের ঈমান, আমল, আকীদাকে মুনাফিকদের কাছ থেকে সরে আসার জন্য বললাম। তো ভাই আগে যে কথা বলছিলাম, আমরা দাঁড়িয়েছি দাদা পীরের মুরিদ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের দরবারে দাঁড়িয়ে দরুদ ও সালামের তোহফা পাঠাবো। আচ্ছা বলেন তো, আজকে কিছু কিছু জায়গায় আছে ভাই কমিটি ভাইরা, আম পাবলিকের দোষ দিলে হবে না, কিছু কিছু কমিটির ভাইরা আছে, তারা চেষ্টা করে আম গাছের ছাল নিয়ে জাম গাছে লাগাবার। এখন তো কলমের জামানা, ঠিক না? এখন কলম করার জামানা, বুঝতে পারেন না? কলম করার জামানা। এইটুকু গাছ দেখছি বড় বড় আম, ব্যাপারটা কি রে? জীবনে দেখিনি আগে, এখন দেখছি হচ্ছে একটু একটু গাছে আম, একটু একটু গাছে নারকেল, একটু একটু গাছে ফল হচ্ছে, কাঁঠাল। তাহলে এখন কলমের জামানা। তার কমিটি ভাইরা চেষ্টা করছে আম গাছের ছাল তুলে একটু জাম গাছে লাগাই, জাম গাছের ছাল তুলে একটু নারকেল গাছে লাগাই। লাগবে? জোরে বলেন না, লাগবে? তকবীর, নারে তাকবীর, নারে औलाद मदद जमान, औलाद मदद जमान, जनाब बड़ फैजल हुजूर किबला, जनाब बड़ फैजल हुजूर किबला, मोहम्मद याकूब साहेब मा चाचा जी ওয়াজ নসিহত করলেন। আমি